প্রেত পিশাচ কুষ্মাণ্ড গ্রহ বাল গ্রহস্তথা ডাকিন্ন রাক্ষসশ্চৈব ন বাধস্তত অষ্টিত কিমতি। কলিকামন অবতার প্রেম পুরুষোত্তম পরম কারণী শ্রী শ্রী আনন্দ গন্ধ নদিয়ানন্দ গৌর নিত্যানন্দে অপর অনুকম্পায় রাধা মাধবী রহিত কি করুণায় শ্রী শ্রী উর্জাদল শ্রী নিয়ম সেবা বা কার্তিক ব্রতে এই মহতি মহেন্দ্র এবং অমৃত যোগে সোনাবাড়িয়া স্থিত ভক্ত গৃহ শ্রী অঙ্গনে পরলোকগত বিদেহিনী আত্ম কল্যাণার্থে সুযোগ্য পুত্র পরিজন কর্তৃক আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক পরম আয়োজন। এই শুভ সংরক্ষণে পরম আয়োজনে শুভারম্ভে অস্মদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্ম অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের ভূতপূর্ব মহন্ত মহারাজ অষ্টতর শ্রী শ্রীল অনন্ত দাস বাবাজি শ্রীল গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক ধন্যবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক নিত্য ধাম হতে তার একান্ত কৃপা করুণা প্রার্থনা যাচনা করি সমাগত মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, কল্যাণিয়া স্নেহময়ী মাতৃমণ্ডলী সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি। প্রেত কথা বলো না, প্রেত পিশাচ কুষ্মাণ্ড গ্রাহ বালকস্তথা। শাস্ত্র বলেন আমাদের জীবনে আমরা নির্ভয় হতে পারিনি। এই বলটা টানেন না এখন বেশি বেশি। আমরা নির্ভয় হতে পারি না। ভয় নামক বিষয়টি সর্বদা আমাদেরকে শয়নে স্বপনে জাগরণে আমাদের পিছনে ত্রাসের মতো সন্ত্রাসের মতো ধাবিত করে। রোগের ভয়, শোকের ভয়, মৃত্যু ভয়, সম্পদ রূপ যৌবন সম্মান হারানোর ভয়, মৃত্যুর পরে অবারিত স্খলন পতন নরকের ভয়, পরিবারে ব্যক্তিতে সমাজে বিশ্বে আগুনের ভয়। 2021 সালে সারা পৃথিবীতে দাবাগ্নিতে কয়েক সহস্র মানুষ মারা গেছে, বাস্তবিকতা হারা হয়েছে। দাবাগ্নি কেউ লাগায়নি। এই জন্য আগুনের ভয়, দাবানলের ভয়। যে মুহূর্তে এখানে আমরা ভাগবত পাঠ করছি, নেপাল এবং ভারতে পর্বত শৃঙ্গের যারা বসবাসকারী, পার্বত্যে যারা বসবাস করে, সেখানে শতাধিকের বেশি মানুষ জলোচ্ছ্বাসে অতিবৃষ্টিতে মারা গেছে। বৃষ্টির ভয়, জলোচ্ছ্বাসের ভয়, অগ্নির ভয়, ভূমিকম্পের ভয়, শত্রুর ভয়, মান সম্মান পথ হারাবার ভয়, মৃত্যুর ভয়, জরাব্যাধির ভয়, পরকালে নরকের ভয়। ভয়ই তো ভয়। নির্ভয় আমরা হতে পারছি না।
রাষ্ট্রের ভয়, হ্যাঁ, প্রভাবশালীদের ভয়, কোথায় নেই ভয়? নির্ভয় আমরা হতে পারছি না, কিন্তু মানুষ তার অন্তর্নিহিত অভিলাষিত, সে চায় আমি যেন নির্ভয় হতে পারি, কোনো ভয় আমাকে যেন না দাঁড়িয়ে বেড়ায়। কি করে নির্ভয় হওয়া যাবে? এটাই আজকের আলোচনার বিষয়। নির্ভয় আমরা কি করে হতে পারি? নির্ভয়তা এটির একটি দার্শনিক তত্ত্বকথা হলো কর নির্ভর হও নির্ভয়। সাংখ্য মতে, সাংখ্যবাদে বড় একটা বটবৃক্ষ আমরা কেউ বয়ে নিতে পারবো না। উৎপাটিত বৃহত্তম একটা বটবৃক্ষকে ২-২৫ জন কি বয়ে নিতে পারবে? এগুলো হচ্ছে পারা যাবে, একজনই পারবে। বীজটা বয়ে নিয়েই তো বট গাছটা বওয়া হলো, কারণ বীজের মধ্যেই তো অত বড় বৃক্ষটা থাকে। সাংখ্য মতে বীজটা বয়ে নিয়ে গেলেই তো বট গাছটা বয়ে নেওয়া হলো, বীজের মধ্যেই তো অত বড় মহিরুহ। তো সাংখ্য মতে বলছেন যে নির্ভয় হওয়ার অত্যান্তিক প্রকৃষ্ট উপায় ভাগবত বলে দিয়েছেন। আমরা সেই সূত্র, সেই তত্ত্বটি জানব। দেখুন, ভয় জিনিসটার প্রবেশ, ভয় জিনিসটার অনুপ্রবেশ, ভয় বস্তুটা বা ভয় তত্ত্বটা আমাদের জীবনে এলো কোথা থেকে? কোন জিনিসের তো একটা আরম্ভ থাকবে। দাদা আসুন, সুজনদা আসুন, এক পথ দিন ওনাদের। জয় রাধে। আচ্ছা, সবাই লক্ষ্য করুন, ভয়টার অনুপ্রবেশ বা ভয়ের আরম্ভ আমাদের জীবনে কখন থেকে হলো? আচ্ছা, ভয় শব্দটার সরলত্ব কি? ভয় কাকে বলে? রূপ গোস্বামীবাদ বলেছেন, আকস্মিক কোন ঘটনা প্রবাহে। এই বাচ্চাদের থামান, এই ঘরে কারা কথা বলছে? বাচ্চাগুলিকে থামান, ওদের আলাদা জায়গা করে দিন, নিয়ে যান ওদের। ভয় কাকে বলে? আকস্মিক কোন ঘটনা প্রবাহে আমাদের মেধা, বুদ্ধি, মস্তিষ্ক যখন ক্রিয়া করে না, সন্ত্রস্ত ভাবনার দ্বারা আকস্মিক কোন ঘটনায় আমাদের মেধা, বুদ্ধি বিপর্যস্ত হয়ে যখন কিংকর্তব্য বিমূঢ়তা আসে, ত্রাস আসে, এরই নাম ভয়। আকস্মিক কোন ঘটনায় আমাদের বুদ্ধি বা মেধা যখন শূন্য হয়ে একটা অনিশ্চিত ভেতরে দুর্বলতা প্রকাশ পায়, তারই নাম ভয়। এলো কোথা থেকে? সৃষ্টি কোথা থেকে? প্রত্যেক বস্তুর তো একটা সৃষ্টি রহস্য থাকবে নাকি? ভয় আমাদের জীবনের সৃষ্টি হলো কবে থেকে, কোথা থেকে? ভাগবত অমল পুরাণ বলছেন, ভয়ান দ্বিতীয়া অভিনিবেশ বিষাদ পেতস্য বিপর্যয় স্মৃতি। এই দেখুন, ভয় জন্ম নিল কোথা থেকে? ভয়ান দ্বিতীয়া অভিনিবেশ বিষাদ পেতস্য বিপর্যয় স্মৃতি। সর্ববেদান্ত সার অমল পুরাণ পরমহংস চূড়ামণি ছিল সুখদেব বললেন, দ্বিতীয়া অভিনিবেশ। ভয়ের জন্ম হলো, ভয়ের সৃষ্টি হলো তৎমুহূর্তে, যে মুহূর্তে দ্বিতীয় বস্তুতে তোমার মনের অভিনিবেশ এলো। বোঝা গেল না? পরিষ্কার হলো না? ভয়ান দ্বিতীয়া অভিনিবেশ, দ্বিতীয় বস্তুতে যখন মনের অভিনিবেশ এলো, দ্বিতীয় বস্তুতে, প্রথম বস্তু কি?
বলে একদিন অনন্ত ব্রহ্মাণ্ড ছিল না, ব্রহ্মা শিবাদি ছিল না, দেবতারা ছিল না, মনুষ্য স্থাবর জঙ্গম কিছুই ছিল না, পৃথিবী তো ছিল না, সৃষ্টি হয়নি। সেদিন একমেব অদ্বিতীয় ভগবানই ছিলেন, আর কেউ না। কেউ তো ছিল না এই ব্রহ্মাণ্ড। বিজ্ঞানীরা বলছেন কোটি কোটি বছর উত্তপ্ত লাভা ছিল। এই যে পৃথিবী নামক ভূখণ্ডটা উত্তপ্ত লাভা, আগুনটা, তপ্ত আগুনে কোন বস্তু দ্রবীভূত হয়ে যেমন বিন্দু বিন্দু আকারে ঝরে পড়ে লাভা, লোহাটা যেমন বিন্দু বিন্দু আকারে বিগলিত হয়ে তাপে বিন্দু বিন্দু খোলিত হয়, কোটি কোটি বছর ধরে এই পৃথিবীটা উত্তপ্ত লাভা ছিল। এবার চিন্তা করে দেখুন তো, কোটি কোটি বছর পর বিধাতার ইচ্ছায় অভিলাষে এই পৃথিবীতে জলের অনুপ্রবেশ ঘটে পৃথিবী শান্ত হতে লেগেছিল কয়েকশো কোটি বছর। আমাদের জগতের বিজ্ঞানীরা বলছেন পৃথিবীটা উত্তপ্ত হতে শীতল হতে লেগেছে কয়েকশো কোটি বছর। জলের প্রবেশ ঘটল, এর থেকে জলচর স্থলচর উভয়চর শ্বেতজ অন্ডজ এইভাবে সৃষ্টি বিবর্তনবাদের মধ্যে দিয়ে মানুষের সৃষ্টি হলো। পৃথিবীর সৃষ্টি হতে এই উত্তপ্ত লাভা পৃথিবীটাকে শীতল হতে কোটি কোটি বছর লেগে গেছে। তারপর প্রাণের সঞ্চার করেছেন প্রাণেশ্বর ভগবান, তিনি ছাড়া তো কিছুই ছিল না। আবার অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে মহা কবলে প্রলয় কবলে কবলিত হয়ে ভগবানের লোম বিহরের মধ্যে গিয়ে প্রবেশ করবে। স্যার আইনস্টাইন জগৎখ্যাত বিজ্ঞানী বলেছিলেন, তার কাছে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীটা যেদিন ধ্বংস হবে সেদিন পৃথিবীটা কোথায় প্রবেশ করবে? ধ্বংস হলে তার অবশেষ থাকবে তো, কেউ পুড়লে তার চিতার একটা অবশেষ থাকবে না? কোন বস্তু তার অবস্থার পরিবর্তন করে পুড়িয়ে দিলে কিছু করলে তার তো একটা অবশেষ থাকবে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা ধ্বংস হলে এর কি অবস্থা হবে, কোথায় যাবে? বিজ্ঞানাচার্য তিনি বলেছিলেন পৃথিবীটা খুব ভারী হয়ে যাবে, এত ভারী হবে এর ভারসাম্য রক্ষা হবে না। উনি ব্ল্যাক হোল্ডের কথা বলেছিলেন, ব্ল্যাক হোল্ড, কালো গর্ত। বিজ্ঞানীরা মনে এটা আবিষ্কার করে ফেলেছে, কৃষ্ণ গহ্বর। শুনেছেন না আপনারা শব্দটা? এই বাবা ঘুমায় না, এই বাবা ঘুমায় না, হাত ছেড়ে দাও, ঘুমায় না। কৃষ্ণ গহ্বর মানে কালো গর্ত। আমাদের কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলেছিলেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটার স্রষ্টার লোমবিহরে, লোমকূপের মধ্যে গর্ভদোষায় বিষ্ণু লোমকূপের মধ্যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা প্রবেশ করবে। ভাবতে পারেন একটা লোমকূপের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ডটা প্রবেশ করলো। কৃষ্ণ গহ্বর বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন, মানে ওর মধ্যে প্রবেশ করলে আর কোনো কিছু ফিরে আসবে না। তো তাহলে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচনা যিনি করেছেন, যিনি ধাতা বিধাতা গতি ভর্তা প্রভু সাক্ষী শরীর, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক ওই এক অদ্বিতীয় ভগবান থেকে যখন মানুষের মন চিন্তা চেতনা ভাবনা দ্বিতীয় বস্তুতে প্রবেশ করে তখনই ভয়ের সৃষ্টি হয়। ভয়ং দ্বিতীয়া অভিনিবেশ। ভগবান থেকে আমাদের মন মনন যখন দ্বিতীয় কোন বস্তুতে, সংসারে দেহে মান সম্মানে বিত্ত বৈভবে দ্বিতীয় বস্তু, ভগবান ছাড়া তো কিছু ছিল না, তিনিই তো স্রষ্টা, তিনিই তো সকল কিছু সৃষ্টি করেছেন। সেই ভগবান এক থেকে মনটা যখন দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ এলো তখনই আপনার জীবনে জরা মৃত্যু ভয় শুরু হয়ে গেল। কথাটা খুব দার্শনিক কথা, আমাদের সবার মাথায় ঢোকানো যাবে না। বলছেন এক থেকে দ্বিতীয় বস্তুতে যেই মন মানে আবেশ এলো, মনের আবেশ, তখনই ভয় শুরু হলো। আমাদের মন আছে তো গোবিন্দ চরণে, গৌর চরণে, নিশিদিন শয়নে স্বপনে আমাদের মন ওইখানে আটকে আছে তো, গোবিন্দ চরণে, গোবিন্দ লীলা ভাবনা স্মরণে।
যখনই গোবিন্দ থেকে মনটা দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ এলো, তখনই ভয় শুরু হলো। ভয়ের জন্ম এখানেই। তার মানে আমাদের যে ভাস্কর সূর্য, সেই সূর্যে কখনো আধার আসবে? এই যে উদ্দীপ্ত তেজ ভাস্কর সূর্য কখনো আধার দেখবে কি? সম্ভাবনা আছে? সূর্যের গায়ে আধার যাবে তো কোনোদিন? দেবী ভগবান থেকে মনটা যখন দ্বিতীয় বস্তুতে যাবে, তখনই জরা মৃত্যু অভিশাপ ভয় ঘিরে ধরবে আমাদের। ধরেছেও তাই। বর্তমান এই ভোগ সর্বস্ব স্থূল প্রগতির যুগে মন ভগবানে নেই। যা করি কপটতা, অভিনয়, লোক দেখানো। সারাদিন মালা নিয়ে বসলাম না, সন্ধ্যা বেলায় একটু রাস্তাঘাটে মালা নিয়ে বেরোলাম, খটখট খটখট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। লোক দেখুক আমি জপ করি। যারা লক্ষাধিক নাম করে এরা মালা নিয়ে বাইরে বেরোয় না, লোককে জানান দেয় না আমি জপকারী। খটখট খটখট করে বাইরে এসে ওই 2-4 পা পায়চারি করে লোক জানে যে আমি জপ করি। খুব গম্ভীরাস হয়, মহাপুরুষদের দেখেছি বাইরে মালা নিয়েই বেরোয় না। তো লোক দেখবে তো আমি জপ করি, এটা দেখাবার বিষয়, গলায় ঝুলাবার বিষয়। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে আমাদের মননশীলতা, ধ্যান অনুধ্যান ভগবানে নেই। যেটুকু করি এটুকু লোক দেখানো, ক্ষণিকের আবেশ মাত্র, ক্ষণিকের উচ্ছ্বাস মাত্র, তরঙ্গ মাত্র। আমাদের জীবনে ভগবানের অভিনিবেশ আসেনি, দেহের প্রতি প্রচন্ড অভিনিবেশ আমাদের। এই দেহটার প্রতি, রক্ত মাংস পিণ্ড দেহের প্রতি আমাদের এত ভোগের আবেশ, এই দ্বিতীয় বস্তুতে আবেশ এলো। আর তাতে কি হলো? সঙ্গে সঙ্গে ভগবানের একটা বিচিন্তনীয় শক্তি আছে। অনেকগুলো ভগবানের ঐশ্বর্য শক্তির মধ্যে একটা জীবকে প্রতারণা করবার শক্তি আছে ভগবানের হাতে। জীবকে প্রতারণা করবার, মানুষ তো অনেক ভাবেই প্রতারণা করে, তো জীবকে প্রতারণা করবার অবিচিন্তনীয় ক্ষমতাটা হলো মায়া, বহিরঙ্গা মায়া। যেই আপনি ভগবানের থেকে মনটা দ্বিতীয় বস্তুতে দিলেন, সেই চিৎ শক্তির অবলাভে আপনার ভিতরে মায়া শক্তি আমাকে গ্রাস করলো। কতগুলো বহুবার শোনা, বহু পাঠকের মুখে শোনা, তবু বারবার শোনাতে হবে। এইখানেই আমরা ফাঁদে পড়ে গেছি। তাহলে ভগবান থেকে দ্বিতীয় বস্তুতে যেই মন দিলাম, সঙ্গে সঙ্গে ভগবানের চিৎ শক্তি সরে দাঁড়ালো, আর প্রতারিত করবার মায়া শক্তি এসে গেল। মায়া কি করে? মায়া শক্তিটা আমাদের কি করায়? বলে অনিত্যকে নিত্য করে দেখায়। যা ধ্বংসশীল, অনিত্য, টিকবে না, তাকে মনে হয় এইটা চিরদিনের। সত্যকে অসত্য করে দেখায়, সত্যকে অসত্য করে দেখায়, অনিত্যকে নিত্য করে দেখায়। আর যা দুঃখ তাকে সুখ রূপে দেখায়। যা প্রচন্ড ধ্বংসশীল দুঃখ তাকে সুখ রূপে প্রতিমায়ন করে। হ্যাঁ, এটা সুখ, এটা ভোগ, এটা সুখ। তাহলে যেই ভগবানের চরণ থেকে, চিৎ শক্তির থেকে দ্বিতীয় বস্তু দেহ সংসারে কাম কামনায় মনটা লেবে গেল, সেই ভগবানের বিচিন্তনীয়, অচিন্তনীয় সেই জীবকে প্রতারণাকারী বহিরঙ্গা মায়া শক্তি আপনাকে সব ভুলভাল দেখাতে শুরু করলো, উল্টো পাল্টা দেখালো। অনিত্যকে নিত্য করে দেখালো, অসত্যকে সত্য করে দেখালো, দুঃখটাকে সুখ করে দেখালো। কিরকম জানেন? দুঃখটাকে সুখ করে দেখালো কেমন? কিছু বানর হনুমান জ্যৈষ্ঠ মাসে পাকা আমের লোভে ছুটেছে। একদল হনুমান বাদর ছুটেছে। এখন একটা স্বচ্ছ সরোবরের পাড়ে কুলে একটা সুপরিপক্ক রসালো আম্রবৃক্ষ ছিল। আর বৈশাখের পর জ্যৈষ্ঠ আমগুলো পেকে পেকে গেছে, রসালো হয়ে গেছে, হলুদ রং হয়ে গেছে।
পাকা আমগুলো কি করেছে, ওই স্বচ্ছ সরোবরের পাশেই তো আম্রবৃক্ষটি, প্রত্যেকটি আমের প্রতিচ্ছবি স্থির জলের ভিতরে প্রতিচ্ছবি পড়েছে, পড়ে কিনা? স্বচ্ছ জলের ভিতরে আমের ছবিগুলো পড়েছে। বানর হনুমান গুলো বলছে ওপরে আর দাপাদাপি করে কি হবে, নিচে আম যখন নিচেই ঝাঁপ দেই, সব পুকুরে ঝাঁপ দিয়ে হাবুডুবু খাচ্ছে, ধরতে যাচ্ছে, অথচ আম পাচ্ছে না। পাওয়া যাবে তো? মায়া করে কি, যেটা দুঃখ ওইটা সুখ করে দেখায়, যেটা অসত্য ওইটা সত্য করে দেখায়, যেটা অনিত্য, এই সংসার স্ত্রী পুত্র কদিনের, যৌবনটাই বা কদিনের, এগুলো দেখাই সুন্দর, এগুলো দেখাই ভোগের জন্য, সুখের জন্য, কিন্তু এর ভেতরে দুঃখটা। কিন্তু মায়া আপনাকে দেখাচ্ছে, মিশ্রি তৈরি করে। তো জাদু যারা দেখায় তারা মাটি নিয়ে একদলা মিশ্রি করে দিয়ে দেয়, খাও। কবুতর থেকে রুমাল থেকে কবুতর করে দিল, দেয় কিনা? আচ্ছা, ওইখানে যদি ম্যাজিস্ট্রেট থাকে, কোন সিনিয়র ইঞ্জিনিয়ার, খুব মেধা সম্পন্ন কোন ব্যক্তি থাকে সমাজে, সে থেকে একটু অবাক হয় না? রুমাল থেকে কবুতর হয় কি করে, একদলা মাটি থেকে মিশ্রি হয় কি করে? আচ্ছা, উনি এত শিক্ষিত জজ ম্যাজিস্ট্রেট, উনি রহস্যটা বুঝতে পারবেন? উনি কি করে দেখাতে পারবেন, যতই জজ মেধা সম্পন্ন হন? উনি তখন বলছেন কি, ভাই তুমি যেটা দেখালে এই রহস্যটা আমাকে একটু জানাও। উনি যদি কৃপা করে জানান, তাহলে তখন এই উচ্চ শিক্ষিত মেধা সম্পন্ন মানুষটি রহস্যটা জানতে পারবে। গোবিন্দও তেমনি বললেন, মায়ার যত বড়ই তুমি শিক্ষিত মেধা সম্পন্ন পণ্ডিত অমুক তমুক হও, এই বহিরঙ্গা মায়ার ক্ষমতা ধরবার ক্ষমতা ওই ম্যাজিস্ট্রেটের যেমন ওই জাদুকরের ক্ষমতা ধরবার ক্ষমতা নাই, আছে? ওতে এত মেধা, এত বিদ্যা ওই দুষ্য পারবে না, যদি কিনা যিনি জাদু দেখাচ্ছেন ওই কৌশলটা তিনি তাকে সূত্রটা জানান, তবে জানতে পারবেন। গোবিন্দ বললেন, এই মায়া যেটাকে তোমায় বিবশ করছে, আমার কাছে না আসা পর্যন্ত, আমার কাছে আমার চরণে না সমর্পণ না করা পর্যন্ত ওই বিদ্যা তুমি কোনোদিন জানবে না। মামেইব যে প্রবর্তন্তে মায়ামেই তান্তারন্তিতে, আমার কাছে আসলে তবে মায়ার রহস্য বুঝতে পারবে। আমরা ভগবানের ভজন করি না তো মায়াকে চিনবো কি করে, ধরবো কি করে? এখানে সব ওলট পালট করে দেখাচ্ছে। আচ্ছা, চলচ্চিত্রের পর্দায় যে আঙুর ফলগুলো রয়েছে, টসটসের রস আঙুর, ওই পর্দায় পাওয়া যাবে? এটা ধরে যাবে মা? সিনেমার পর্দার মধ্যে ভালো ভালো খাদ্য বা আঙুর, টসটসে আঙুর রয়েছে, এটা ধরতে পারবেন তো? দেখা যাচ্ছে, লোভ হচ্ছে, ধরা যাবে না। তেমনি মায়া যা সত্য নয় তাকে সত্য করে দেখাচ্ছে, যা দুঃখ তাকে সুখ করে দেখাচ্ছে। এই ভগবান থেকে মনটা দূরে সরে গেলেই জরা মৃত্যু ভয় অভিশাপ এগুলো ঘিরে ধরবে। ধরেছেও তাই, আমাদের যেভাবে ধরেছে তার বলে লাভ নেই। আমরা সব মায়া মুগ্ধ, মায়া একটু অর্ধেক ধরিনি আমাদের, আমরা সব মায়াতে মুগ্ধটা কেমন জানেন? এই চৈত্র মাসে কেউ বাবার ওখানে যায়, বাবার ওখানে যেতে গেলে সাদা কাপড় কিনে আনে, গেরুয়া কালার করতে হবে, লাল রং গুলে এর মধ্যে সাদা কাপড়টা চুবিয়ে দেয়, পরেক্ষণ তুলে কি দেখে, সাদা কাপড় আর সাদা কাপড় নেই, গেরুয়া কালার হয়ে গেছে, রঙিন। আমরাও ঠিক মায়াতে এরকম ডুবে কালার হয়ে গেছি, মায়ার কালার। এক একজন সব মায়ার এক একটা মূর্তি, কামনা বাসনা দেহ ভোগ মান সম্মান ছাড়া আর কিছু চাই না আমরা। এগুলো সব মায়ার কাজ, মায়ার ভেলকি, মায়ার চালাকি, ধরতে পারে না। ওই যে ম্যাজিস্ট্রেটও যেমন জাদু করে, ওই জাদু ওনা ধরিয়ে দিলে কৌশলটা বুঝতে পারে না, তেমনি যতদিন ভগবানের চরণে গুরু চরণে না আসবেন ততদিন এই বুদ্ধিমাটায় ঢুকবে না যে এটা মিথ্যা, এটা অসত্য, এটা দুঃখময়। এই বুদ্ধি ম্যাজিস্ট্রেট হলেও হবে না, রাজা হলেও হবে না। একমাত্র ভগবানের চরণে শরণ নিতে হবে। দ্বিতীয় বস্তুতে মন এসে গেলেই ভয়। এই তো ভয়াং দ্বিতীয়া অবিনিবেশ দিশাদ অপিপেতস্য বিপর্যয় স্মৃতি। যেই ভগবান থেকে মনটা দ্বিতীয় বস্তুতে গেল, বিপর্যয় ঘটে গেল, স্মৃতি বিপর্যয়।
স্মৃতি বিপত্তি বদনা সব ভুল দেখতে লাগলাম। আচ্ছা, যারে ভূতে পায়, পিশাচি পায়, ভূত তাকে রাস্তাঘাটে উদ্ভ্রান্তের নাই ঘুরে বেড়ায়, ওকে বলবে এই তোর বাড়ি কোথায়? বলে তেঁতুল গাছে। ঠিক বললো কি? ভূতে পাওয়া রুগী সবসময় বলে বাড়ি হলো তাল গাছে, তেঁতুল গাছে। ওর বাড়ি তো ওটা না, কিন্তু ওর কাছে ওটাই এখন সত্য। আর পিশাচি বা ভূত যদি আছে, কিন্তু যারা অশরীরী আছে, যেসব আত্মাগুলো আত্মহত্যা করে, যাদের আত্মাগুলো অনেক পাপের দ্বারা মারা যায়, এই যে শুকর কুকুর মশা মাছির আত্মা, এদের উদ্যোগতি ভূলোক থেকে ভূলোকে এরা যেতে পারে না, এদের গতি হয় না। এই আত্মাগুলো ইথার তরঙ্গে বাতাসে ঘুরে বেড়ায়, এরা আছে। কিন্তু এটা মিথ্যা সংবাদ না। বিজ্ঞানও অশরীরী আত্মার এটা তারা এখন বলতে চাচ্ছে, আমাদের সৌর বিজ্ঞানীরা বলতে চাচ্ছে এদের দেখানো যাবে, একটা যন্ত্র আবিষ্কার করে এদের ডাকলে ওখানে এসে তারা কথা বলবে। এটা তৈরি হতে যাচ্ছে। ওই বিদেহী আত্মা যাদের উদ্ধার হয়নি, অশরীরী অতৃপ্ত আত্মা, তাদের ডেকে এনে কথা বলা যাবে। বিজ্ঞান তো এখন অনেক কিছু করে দেখাচ্ছে, প্রযুক্তির যুগ, এটা করে দেখাবি। তো এই সব অশরীরী আত্মাগুলো ভর করে, যারা অসৎ চিন্তা, কামের চিন্তা, দেহাবেশের চিন্তা করে, তাদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে ওটা তাদের ভিতরে ঢুকে কি করে, ওর যে অতৃপ্ত বাসনা কামনা ছিল আমার দেহকে আশ্রয় করে ওইগুলো পূরণ করে। আমি মনে করি আমি করছি, আপনি করছেন না। ওই অসৎ চিন্তা, কুচিন্তা, কামের চিন্তা করাতে ওরা নিঃশ্বাসের মধ্যে, লোমের মধ্যে ঢুকে গিয়ে ওদের কাজ আপনার শরীরকে কেন্দ্র করে করাচ্ছে। যে মানুষ এত অমানসিক কাজ করে কেন জানেন? করে হলো ও করে না, ওর ভিতরে অসৎ চিন্তার দ্বারা ওগুলো ঢুকে গেছে, এই অশরীরী আত্মাগুলো ঢুকে ওকে এইসব পাশবিক কাজগুলো কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হলে বলে এটা আমি করলাম কি করে? আরে তুমি করোনি তো, অসৎ চিন্তার এরকমই ফল ঢুকে গেছে ওরা তোমার মধ্যে, সুযোগ করছিল। এখানে যে প্লাস্টার করা, বহুবার বলেছি, একটা ইট যদি প্লাস্টার রং না করেন, ছত্রাক গুলো বাতাসে ওইখানে গিয়ে জমে যাবে। যাবে না যে ইটটা প্লাস্টার করা না, রং তুলি দেওয়া না, পাশের ইটটা প্লাস্টার করা, চুনটা না, তাতে ছত্রাক সহজে জন্মাবে না। যে ইটটা খালি পড়ে আছে ওইখানে বাতাসের ছত্রাক গুলো, শাওলা গুলো আটকে গেল। তো যারা দেহ ভোগের চিন্তা করে, দেহাবেশের চিন্তা করে, সঙ্গে সঙ্গে ওইগুলো ঢুকে গিয়ে আপনার শরীরকে কেন্দ্র করেই কাজ করিয়ে নেয়। এই জন্য বলছেন দ্বিতীয় বস্তুতে মনের অভিনিবেশ এলো, ভয় আর ভয়, কি হবে জীবনে? আর ভালো লাগছে না, এত ভয়ের একবার ভূমিকা করতে করতে 2-4 পৃষ্ঠাই করে ফেললাম। এবার বলি, মায়া কবল থেকে, প্রচন্ড দেহাবেশ থেকে মনটা প্রথম বস্তুতে একমেব অদ্বিতীয় ভগবানে দিতে হবে। গোবিন্দ দাস সুন্দর করে সরল বঙ্গ ভাষায় বলে গেছেন, ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। শব্দটা দেখুন তো কত মধুময়। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। এইখানটায় অভয়। গোবিন্দ চরণে জরাও নেই, মৃত্যুও নেই, অভিশাপও নেই, ওইখানে কোনো ভয় নাই। আছে কি? বলে একটু প্রমাণ দেই। প্রমাণ হলো হিরণ্যকশিপু নিজ পুত্র প্রহ্লাদ মহারাজকে, এরকম প্রমাণ নেই যে ভয় আপনার কি করবে। হিরণ্যকশিপুর তার নিজ পুত্র প্রহ্লাদকে বধ করবার জন্য দ্বিহস্তিগণ দ্বারা দিক বিদিক শূন্য উন্মত হস্তি দিয়ে দিলেন না? কতগুলো জানা। এই দেখুন, ভয় কোথায় নেই। ভয় আপনাকে ভয় পাবে, ভয় আপনাকে ভয় পেয়ে দূরে চলে যাবে। প্রহ্লাদ মহারাজ গোবিন্দ অভয় চরণারবিন্দে শরণ নিলেন গর্ভ থেকে, তাতে উন্মত্ত হস্তিগুলো যখন ওর সামনে এলো, হস্তির তো একটা ভেতরে একটা বাইরে দাঁত থাকে, তো সেই দাঁত দিয়ে যখন প্রহ্লাদের গায়ে দিচ্ছে, প্রহ্লাদ দেখছে নির্মল কোন কমল ফুল ওনার গায়ে যেন কে স্পর্শ করাচ্ছে। হাতির দাঁতও ফুটে দিলে ফুলের মতো নরম লাগে, প্রহ্লাদের তাই লাগছে। এই ভয় এখানে অভয় হয়ে গেল। আর কি হলো? বিষাক্ত সর্পসম, বিষাক্ত সর্পসময়ের দংশন গুলো মনে হলো কেউ ফুল ছুঁড়ে ছুঁড়ে অভিনন্দন করছে। বিষাক্ত সর্প যখন দংশন করছে, প্রহ্লাদ দেখছে আমার গায়ে কোমল ফুলগুলো কেউ
এটা কি করে হয়? এখানে ভয় কাজ করছে? একটা দৃষ্টান্ত তো দিতে হবে। গোবিন্দ চরণ যারা আশ্রয় করেছে, গোবিন্দ চরণে যারা একান্তিক ভজনে আছে, তাদের ভয় ভয় পাবে। ভয় তাদের সামনে যাবে কি? ভয় তো তাদের ভয় পাবে। এই দেখুন তার দৃষ্টান্ত। বলছেন বিষধর সর্পসমূহ সেগুলি কি করছে না, সেগুলো ফুলের মতো পাপড়ি ছড়িয়ে তাকে অভিনন্দন করছেন। আর বলছেন অবিচার যোগ্য দ্বারা কত কি যোগ্য করে আগুনে ছুড়ে দিল, উচ্চ পর্বত থেকে ভূতলে দিয়ে দিল। দিল কিনা? আমাদের সকলের ঠাকুরমার, দিদিমার এগুলো কোলে বসেই শুনেছি প্রহ্লাদের মহারাজের কথা। আসরিক মায়া সময়ের দ্বারা, গর্ত মধ্যে অবধারণ দ্বারা, এমনকি বিষ ভক্ষণ দ্বারা, আগুনের মধ্যে, হিম শীতল বরফের মধ্যে কোথায় না তাকে অত্যাচার করলো। পৃথিবীতে কোনো পিতা আজও পুত্রকে এত অত্যাচার করেনি। মা নিয়ে যাচ্ছে একটু খাদ্য, তাদের বিষ মিশিয়ে দিল, যাও সন্তানকে বিষ খাওয়াও। প্রহ্লাদ যখন সেই বিষ আস্বাদন করছে, তখন মনে হলো এত অমৃত স্বাদ আর পৃথিবীতে কখনো পাইনি। বিষ অমৃত হয়ে যায়, আগুনও শীতল হয়ে যায়, হস্তির দাঁতগুলো ফুলের মতো কমল হয়ে যায়। কখন? শ্রী গোবিন্দ অভয় চরণার বিন্দে যারা শরণ নেয়। এই হলো তার দৃষ্টান্ত। তো বিনাশ করবার জন্য যখন এত চিন্তা করলেন, এত অত্যাচার করলেন, না, অগ্নির মধ্যে নিক্ষেপিত করার পরে স্বয়ং ভগবান কোলে করে শীতল ছায়ার মতো মায়ের আঁচলের তলে এসে প্রহ্লাদকে রাখলেন। আশ্চর্য হতে হয় না? 5 বছর বয়সের একটা বালক গর্ভ থেকেই ভগবানকে স্মরণ করছে, তার পরিণতি এই। এগুলো কেউ গল্প কথা মনে করবেন না, উপন্যাস গল্প মনে করবেন না। আজও হয়, প্রহ্লাদের হয়েছিল, আজও হয়। আজও যারা গোবিন্দ অভয় চরণার বিন্দে শরণ নেয়, তাদের এটা হয়। ধ্রুব মহারাজ 5 বছর বয়স, গভীর জঙ্গলে তপস্যায় রত। কত হিংস্র সম্পদ, বাঘ ভাল্লুক গুলো আছে, সাপাত সংকুল। তো ধ্রুবের মা বারবার দেবশ্রী পাদ নারদকে বলছেন, আমার খোকা বেঁচে আছে। ধ্রুব তো গেল ভজন করতে জঙ্গলে, বেঁচে আছে। বলো, মা আমি কি দেখলাম জানো? ধ্রুব এক পায়ে দাঁড়িয়ে তার পদ্ম পরার লোচনকে হৃদয়ে ধ্যান করছেন, আর যাতে সাপাত সংকুল ব্যাঘ্রগুলো ক্ষতি না করতে পারে, স্বয়ং শিব, পার্বতী, ইন্দ্র বজ্র ধরে, ত্রিশূল ধরে, তাকে ছত্র ধরে রক্ষা করছে, তাকে রক্ষা করছে। 5 বছরের বালক ব্যাঘ্র, হিংস্র সিংহ, সাপাত সংকুল জঙ্গলের মধ্যে ভগবান শিব তাকে ত্রিশূল নিয়ে রক্ষা করছেন, যাতে কেউ ক্ষতি না করতে পারে। অভয় চরণার বিন্দের ভগবানের শরণ নিলে মৃত্যু আপনাকে ভয় পাবে। আমরা তো সব থেকে বড় ভয় মৃত্যু ভয়, মরতে কেউ চাই না, বলে ওটাও দূরে চলে যাবে। নির্ভয় স্থান একমাত্র গোবিন্দ চরণ, ভগবত চরণ। স্বামী রামসুখদেব একটা অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্তটা হলো, একবার একটা মেষ, মালিকের কিছু মেষ জঙ্গলের পাশে গৃহ, ওই মেষগুলো চড়তে চড়তে জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সব মেষগুলো দল বেঁধে মালিকের বাড়ির পথচারী হয়ে যাচ্ছেন, কিন্তু একটা মেষ লতা পাতা কেটে গিয়ে লতা পাতায় জালের, শৃঙ্খলিত জালের মধ্যে বেশ আটকে গেছে, আর বেরোতে পারছে না। ভেড়াটা হৃষ্টপুষ্ট, কিন্তু নিজের শক্তিতে আর ওটা বেরোতে পারছে না। যখন ছাড়ালো, তখন বনের ভিতরে আধার নেমে গেছে, রাত্রি নেমে গেছে। ওকে তো ধরে খাবেই, হিংস্র যত জন্তু আছে, মাংসাশী প্রাণী, তারা ধরে খাবে। তখন চিন্তা করলো, মরার আগে একটা বাঁচবার চেষ্টা করি। চেষ্টাটা হলো, বনের রাজা হলো সিংহ, আমি যদি তার কাছে গিয়ে বলি, তুমি খাও খাও, মারো মারো, আমি তোমাকে আত্মসমর্পণ করতে এলাম, তুমি বাঁচাও বাঁচাও, মারো মারো, তোমার কাছে এলাম। এই একটা বুদ্ধি করে মেষটি সিংহের গুহার সামনে এসে দেখে সিংহ শিকারে বেরিয়ে গেছে। তো যা, তার চরণ চিহ্নটা নরম মৃত্তিকায় মাটির উপরে অঙ্কিত হয়ে আছে। ওই চরণটা আগলে ধরে কাঁদছে আর বলছে, তুমি নেই কিন্তু তোমার চরণ তো আছে, আমি আগলে ধরলাম, বাঁচাও বাঁচাও, মারো তুমি মারো।
কিছুক্ষণ পরে বাঘ আসলো বা ভাল্লুক টাল্লুক আসলো, বলছে আমাকে খাবে খাও, আমার তো শক্তি নেই, কিন্তু দেখো আমি কার চরণ আশ্রয় করে আত্মসমর্পণ করে পড়ে রয়েছি। এটা তোমাদের এই বনের রাজা সিংহের চরণ চিহ্ন। ও যদি শোনে যে আমি তার চরণে আশ্রয় নেওয়ার পরেও তুমি আমাকে খেয়েছো, বনরাজ সিংহ কিন্তু তোমাকে ক্ষমা। এই কথা বলাতে সবাই তো রাজার ভয় করে নাকি? রাজভয় তো সকলের আছে। পিছিয়ে পিছিয়ে গেল। সিংহ তা সারা রাত প্রায় শিকার পায়নি। ভোরের দিকে ক্ষুধার্ত ক্রোধান্বিত হয়ে এসে দেখে, বা কি ভাগ্য আমার, আরে আমার সামনেই তো খাদ্য, আমার গুহায়। আমি সারা জঙ্গল ঘুরে আজকে শিকার পেলাম না, খাদ্য পেলাম না। তো বলছে, প্রভু খাওয়ার আগে দেখুন তো আমি কোথায় আঁকড়ে বসে আছি সারা রাত। আমি এসে আপনাকে পাইনি, তাই আপনার চরণকে আঁকড়ে বিশ্বাস নিয়ে বসে আছে, আপনি আমাকে বাঁচাবেন। সিংহরও তো ভেতরে হৃদয় আছে, নাহলে সিংহী বাচ্চাগুলোকে লেহন করবে, দুধ দিয়ে মানুষ করবে কেন? ওকে দেখে করুণার উদ্বেগ হলো। এই হলো আত্মসমর্পণ, এই হলো চরণাশ্রয়ের আমাদের কল্যাণকারিতা। সঙ্গে সঙ্গে সিংহ বলছে, তোর আর ভয় নেই, তুই সারা রাত এতটুকু প্রাণী আমার উপরে নির্ভর করে আত্মসমর্পণ করে আমার চরণ আঁকড়ে পড়ে আসিস। কেউ ক্ষতি করবে ক্ষমতা জঙ্গলের কারণে। সূর্যের আলো ছড়িয়ে পড়লো। সিংহ তখন হস্তিকে ডেকে বলছেন, এক কাজ করো, একে পিঠের উপরে তোলো, কচি পাতাগুলো খাওয়াতে খাওয়াতে একের মালিকের পথ দেখিয়ে দাও, কেউ যেন ওকে স্পর্শ না করে। স্বামী রাম সুখদাস বলছেন, এই হয় যদি কেউ গোবিন্দ চরণকে স্মরণ করে আত্মসমর্পিত হয়ে পড়ে থাকতে পারে, জগতের কেউ ক্ষতি করবে ক্ষমতা তার নেই। আত্মসমর্পণ করলে তার নির্ভয়তা আসবেই। আজ হয়েছে কি, আমাদের ঠিক মনন নেই তো, আমরা কিছু ধরি না, আমরা কিছু ধরি না। এখানে বলছে দন্তা গজাননং কুশীলা নিষ্ঠুরা। এই জন্য বলছেন যে সেই সময় প্রহ্লাদ মহারাজের কাছে অগ্নিটা চন্দ্রের সুধাকরের সুধার মতো শীতল লেগেছিল। বিষ অমৃত সুস্বাদু হয়েছিল। অর্থাৎ আপনাদের একটু জানাই, এক কথাতে এই সূত্রে এটা একটু নিষ্পন্ন করি, ভগবানের চরণ আশ্রয় নেওয়ার সাথে সাথে, এদিকে লক্ষ্য করুন, ভগবানের চরণ আশ্রয় নেওয়ার সাথে সাথে আপনার কি হয়ে যাবে? এখানে বলছে সব বিরুদ্ধ ধর্ম প্রাপ্ত হয়ে যাবে। বিরুদ্ধ ধর্মটা আমরা তো ভালো বুঝি, উঁচু নিচু, ঠান্ডা গরম, এগুলো বিরুদ্ধ শব্দ। যখন আপনি গোবিন্দ চরণে নিষ্কপটা, কপটতা রেখে করলে কিন্তু হবে না। মুখে বললে হবে না গোবিন্দ আমি তোমার, সাজগোজে বললে হবে না আমি বৈষ্ণব সাধু। সমর্পণটা যখন যথাযথ হবে, নিষ্কপটে হবে, কপট তো শূন্য হয়ে হবে, তখন আপনার জীবনে সব বিরুদ্ধ ধর্ম হবে। বিরুদ্ধ মানে কি? অগ্নি শীতল হবে, বিষ অমৃত হবে, বিপদ সম্পদ হবে। বোঝা যায় শব্দগুলো? এর বলে বিরুদ্ধ ধর্ম। বিপদটা সম্পদ হয়ে গেল, আগুনটা শীতল হয়ে গেল, বিষ অমৃত হয়ে গেল, বিরুদ্ধ হয়ে গেল কি করে? এইটাই তো ভগবানের চমৎকারিতা, এইটাই তো ভগবানের প্রসাদের কৃপা। কি আশ্চর্য! বলছেন বিরুদ্ধ ভাব এসে যাবে যখনই গোবিন্দ চরণে আপনি যথাযথ রূপে আত্মসমর্পণ ভজন শুরু করবেন, হরিনামাদি, তখনই বিরুদ্ধ ভাব প্রাপ্ত হয়ে যাবে। বলে ভক্তি শক্তির এমন একটা অচিন্তনীয় ক্ষমতা আছে, আজও আছে। শুনবেন সেই ক্ষমতার কথা, শুনবেন। বাবা চোখে জল দিয়ে আসুন, আমার সামনে ঘুমালে হবে না। ঘুম আসছে আপনার, আপনি জানেন না, আপনি জল দিয়ে আসুন। কি আশ্চর্য! এখানে ঘুমাবেন কেন আপনারা? ঘুম যদি লাগে বাসায় চলে যান, ঘুমিয়ে পড়ুন, নাহলে ঘরে ঘুমিয়ে পড়ুন। সামনে কেউ বলে আমি চোখ বুজে শুনছি, ওরকম ক্ষমতা আমাদের নেই শিবের মতো। চোখ বন্ধ করলে এমনি আপনার জীবানী আসবে, ওরকম ক্ষমতা নেই। ধ্যানী অর্ধ নির্মিলিত চক্ষু, ধ্যান চক্ষু, আমাদের ওরকম ক্ষমতা নাই। সারাদিন বিষয় কর্ম করা, ঘুমায়েন না, সামনে দয়া করে ঘুমায়েন না। বলে তোমার এত বিরক্তি হয় কেন? কথা বলতে গিয়ে এত বিরক্তি প্রকাশ করো কেন? কেন করি এটা আমি আপনাদের বোঝাতে পারবো না। সারাটা জীবন
ভজনহীন আমাদের সময় কেটে গেল। এইখানে 2 ঘন্টা হরি কথা শুনতে এসে যদি দেহাবেশে অপরাধী হয়ে ঘুমালে তো অপরাধ হবে, এটা অপরাধ। ভাগবত কথা শুনতে শুনতে নিদ্রাভিভূত হলো, ওই মায়া বা কলি আক্রান্ত হওয়া, ওটাও অপরাধ। তা পতন হবে আপনার, স্খলন হবে আপনার, এটা অপরাধ। এই জন্য এইখানে আসা ভালো, যদি কিনা মনটা ওইটুকু সময় ভগবানকে দেওয়া যায়। না আসা ভালো যদি ওখানে অপরাধ হয়ে যায়। তুমি এত মনে মনে অনেকেই বলছে, তুমি এত তিক্ত কেন, এত কঠোর কেন তুমি এই আসনে বসে? কঠোরতা আসতে হবে। ভাগবত সকলের কাছে প্রকাশ হন না, ভাগবত সকলের কাছে প্রকাশ হন না, হওয়া উচিত নয়। শ্রদ্ধা লাগবে, শ্রদ্ধাবান লভিত জ্ঞানাম। আপনি যে ভাগবত জ্ঞান লাভ করবেন, এজন্য আপনার পাত্র লাগবে, শ্রদ্ধা লাগবে। অলসতা, তন্দ্রা, নিদ্রা এগুলি অপরাধ ভাগবত আসরে। পরীক্ষিত মহারাজ 5 দিন ধরে জল মুখে দেননি, এক আসনে বসে প্রয়োগ উপবেশনে হরি কথা শুনছেন 5 দিন। গুরুদেব সুখদেব বলছেন, আপনি একটু জল মুখে দিন মহারাজ, 5টা দিন আপনি হরি কথা শুনতে বসেছেন, আপনি জল মুখে কিছু দেননি, আপনি আহার করেননি, নিদ্রা যাননি। বললেন, হে গুরুদেব, আমি সামান্য একটু জলের তৃষ্ণায় মুনির গলায় সাপ জড়ি দিয়ে অভিশপ্ত হয়েছি। জগতের তৃষ্ণার ভয়াবহ পরিণাম আমি জানি। আপনি আমাকে কৃষ্ণ কথামৃত পান করছেন, আমার নিদ্রা ক্ষুধা তৃষ্ণা কিছুই নেই। এমনকি তক্ষক সাপ এসে যদি আমাকে দংশনও করে, বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে যায়, তবু আমি হরি কথামৃত, কৃষ্ণ কথামৃত পান থেকে বিরত হব না। ভগবান বলছে, শ্রবণে পরীক্ষিত, শ্রবণ করতে গেলে পরীক্ষিতের ভূমিকায় আসতে হবে। আচ্ছা, পরীক্ষিত এই মৃত্যুর অভিশাপ পেয়ে ভগবত শুনতে এলো কেন? এর আগে শুনতে বসেনি কেন? বোঝা যায় কথা? এর আগে ভাগবত শুনতে বসেনি কেন? 7 দিনে মরণ অভিশাপ পেলেন শৃঙ্গীর দ্বারা। তখন বলছেন, প্রকৃত ভাগবত শ্রবণ তখনই হয় যখন মানুষ মনে করে আজকেই রাতটাই আমার শেষ রাত, এই মনে করে শুনতে বসে। পরীক্ষিত দেখছিল আমার সামনে মৃত্যু যে কোনো সময়, এই জন্য সংসারে সব রাজ ধর্ম পাঠ চুকিয়ে দিয়ে বৈরাগ্য বেশে মৃত্যুকে সামনে রেখে হরি কথা শুনছিলেন। আচ্ছা, আপনি কাল সকালে বাঁচবেন এরকম গ্রান্টে আমাকে লিখে দিতে পারবেন? তাহলে আপনি কেন এখানে অলসতা করবেন? কেন নিজেকে নিদ্রা অলসতায় কবলীভূত করবেন? আপনার উচিত হবে এইখানে মৃত্যুকে সামনে রেখে পরীক্ষিতের ভূমিকায় হরি কথা শুনতে বসা। আমরা যখন ভাগবত সপ্তাহে যাই, ভাগবত কথা বলি, তখন আধা ঘন্টা ধরে শ্রোতাদের, প্রকৃত শ্রোতা কারা, কিভাবে ভাগবত শুনতে, এটা আধা ঘন্টা লেগে যায় শ্রোতাদের উত্তম শ্রোতা বানাতে। এই জন্য বলছেন, ঘুম তো আসবেন। তুলসী গোস্বামী কি বলেছেন? সোতে সোতে কিয়া করো ভাই, ওটো জাগো ভজো মোরার, এই সাদিন আয়েগা লম্বা পা নাহি বসার। ওগো আজ ওঠো, আজ মুরারির কথা শোনো, হরি কথা। একদিন এমন ঘুম আসবে, ওই ঘুম আর কোনো কালেই ভাঙবে না, লম্বা পা আর ভাঁজ করেও শুতে পারবে না। সেই মৃত্যুর কাল ঘুম তো তোমার সামনে, আজ ঘুমাচ্ছ কেন? ওঠো, জাগো, মুরারিকে ভজনা করো। এই হলো শ্রবণে পরীক্ষিত। শ্রবণ যদি করতে হয়, মৃত্যুকে সামনে রেখে শ্রবণ করতে হবে। আমরা আস্বাদন করছিলাম কি তাহলে? এই দেখুন কি বলছেন ভাগবত, সবকিছু বিরুদ্ধ ধর্ম হয়ে যাবে। সবকিছু বিরুদ্ধ ধর্ম হয়ে যাবে, একেবারে শীতল হয়ে যাবে। তার একটা দৃষ্টান্ত শুনুন। লোকনাথ ব্রহ্মচারীর কথা শুনেছেন না আপনারা? ত্রিকালজ্ঞ মহাযোগী। উনি 90 বছর ধরে তপস্যা করলেন। কয় বছর? হাড় গুলো বেরিয়ে গেল ওনার। উনি করেছেন কি, একটা জঙ্গলের পাশে একটা সিংহ হিমালয়ে ত্রিশূল পুঁতে তপস্যা, ওঙ্কার ধ্বনিতে উনি যখন ব্রহ্ম গায়ত্রীতে ওঙ্কার ধ্বনি তুললেন, পাশে একটা বাঘিনী 3-4টে বাচ্চা বেড়েছিল। বাঘিনী মনে করলো আমার বাচ্চাগুলোকে শিকারের জন্য একটা শিকারী আসছে, ত্রিশূল, বড় ত্রিশূল।
আর এই জটাজুটধারী ত্রিকালজ্ঞ যোগী বাবা লোকনাথ বাঘ মনে করেছে উনি শিকারী, আমার বাচ্চাগুলো শিকার করতে এসছে। ও তখন গো গো করে ক্রোধ বা চোখের জল দুটোই, ভয়ও কাজ করছে আবার ক্রোধও প্রকাশ করছে। লোকনাথ বাবা বুঝতে পারলেন অন্তর্জামাইরা দূরদৃষ্টি সম্পন্ন তো, যোগী তো। উনি উঠে গিয়ে কি করলেন জানেন? বাঘটার মাথায় হাত দিয়ে বললেন কি, ভয় নেই, তোর বাচ্চাগুলো আমার কাছে নিরাপত্তায় থাকবে, নিরাপদ থাকবে, আমি ওদের ক্ষতি করতে আসিনি। এও সম্ভব? এইখানে ভয় কোথায় দেখুন? ভয় ভয় কি বাঘের মাথায় হাত দিয়ে বলছেন? বাঘিনী কি করলো জানেন? পরের দিন থেকে বাচ্চাগুলো শিকারে, খাদ্য আনতে শিকারে যেতে গেলে বাচ্চাগুলিকে লোকনাথ বাবার চরণের কাছে রেখে তবে জঙ্গলে চলে যেতে। বেশি দিন আগের ঘটনা না। আমাদের এই পার্বতী আশ্রমে নারায়ণগঞ্জে, ওইটা তখন জঙ্গল, বাবা যেখানে থাকতেন, সাধু সন্ন্যাসীরা তো কোলাহল ভালোবাসে না, লোক কোলাহল এদের যন্ত্রণা লাগায়। এরা সবসময় অন্তর্মনা, তো অন্তরে ভগবানকে ভালোবাসতে চায়। এই জন্য বাহ্যিক হই হুল্লোড় তাদের ভালো লাগার কথা না। যার ছেলে মারা যায়, হ্যাঁ, যে প্রিয়জন হারা হয়, তাকে একটু পুজোর বাজারে যেতে বলবেন তো গান বাজনা লাইট প্যান্ডেলের মধ্যে যাবে? যার সদ্য পুত্র মারা গেছে, প্রিয়জন মারা গেছে, সে বিবাহ উৎসবে, জন্মদিন উৎসবে, পূজা প্যান্ডেলে যাবে? যায় না। এটা ব্যথা আছে কিনা, তো ভগবানকে পাচ্ছি না, তাকে ভজন করতে পারছি না, এই অন্তর্মনা ব্যথা যাদের আছে তাদের হই হুল্লোড় ভালো লাগে না। ওই জিনিসটা তারা বিমুখ হয়ে যায়। তো লোকনাথ বাবা জঙ্গলের মধ্যে থাকেন, দুজন সন্ত্রাসী ছুরি দিয়ে, ওনার তো সুনাম চারিদিকে, ছুরি দিয়ে মারতে আসছে। ছুরি দিয়ে যখন মারতে আসছে, একটা বাঘ ছিল দূরে দাঁড়িয়ে, সে করেছে কি, ওই ছুরি সন্ত্রাসী বাবাকে হত্যা করতে আসছে, তাদের তাড়িয়েছে। তারা রক্ষা পাওয়ার জন্য একবার লোকনাথ বাবা যাকে হত্যা করতে এসছে তার চরণে, বাবা বাঁচাও, পিছনে বাঘ। বাঘটা গো গো করে লোকনাথ বাবার চরণে পা দিয়ে চাপছে আর কাঁদছে, রক্ষা করো বাবা, ওরা তোমাকে হত্যা করতে এসছে। বাবা সব বুঝে বললেন কি, চলে যা, ওরা কোনো ক্ষতি করবার ক্ষমতা রাখে না আমার। বাঘটা মাথা নত করে চলে গেল। এই পার্বতী আশ্রমেরই ঘটনা। ভয় ভয় পায়। ভাগবত ভক্ত যিনি নিবিষ্ট চিত্তে ভগবানে মন রেখেছেন, তিনি নির্ভয় হন। এগুলো খুব বাস্তবিক একটি তত্ত্ব। তো এই জন্য বলছেন, এই দেখুন কি বলছেন, ন যত্র শ্রবণাদিনী রক্ষক গ্লানি সকর্মসু। ভাগবত কি বলছেন? কুর্বন্তি সৎসতং ভর্তুজা ধনশ্চ তত্র হি। এই দেখুন কি ভাগবতের ভাষা, কি অমৃত অক্ষর। সুকমণি বললেন, হে রাজন, যে যজ্ঞ প্রভৃতি অশেষ কর্মে ভগবত ভজনশীল শ্রীহরির রাক্তর বিনাশকারী শ্রবণ কীর্তন প্রভৃতি ভক্তি অঙ্গের অনুষ্ঠান হয় না, যেখানে অভয়প্রদ, কল্যাণপ্রদ, নির্ভয় স্থল ভগবানের ভজন হয় না, ভগবানের উপাসনা হয় না, ভগবানের নাম গুণাদি এগুলি অর্চন হয় না, সেই স্থানে রাক্ষসীগণ নিজ নিজ প্রভাব বিস্তার করতে সক্ষম। এই যে সংসারে এত অশান্তি, জ্বালা, যন্ত্রণা, রোগ ছাড়ে না, অভিশাপ ছাড়ে না, যন্ত্রণা ছাড়ে না, জানবেন সেই স্থানে ভগবত ভজন বিশুদ্ধভাবে হয় না। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো তুমি ভজন করো, তোমার তো কেস পেতে হয়, জেলে যেতে হয়, কেন তোমার সংসারে অশান্তি হয় না? এর উত্তরও দেব। কেউ যদি মনে করে না ভগবত ভজন করলে এই রাক্ষসগণ, ভূত প্রেতগণ ঢুকে তার জ্বালা যন্ত্রণা করায় না, এর উত্তর আছে। ভক্তের বিপদ আর অভক্তের বিপদটা এক না। আমি আমার দৃষ্টান্ত বলছি না, ভাগবত বলছে যারা শুদ্ধ, আমি তো করি না, আমি কীট, আমি পাপিষ্ঠ এবং কীটাণু কীট, লোক দেখানো ধ্বজাধারী, নর্দমার কীট মাত্র, অধমের অধম, শুকর কুকুরের মতো অবস্থান আমার কথা বাদ দিন। কিন্তু যারা ভজন করে তাদের বিপদটা, যারা ভজন করে না তাদের বিপদটা এক হতে পারে না। আমি দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সাক্ষাৎ ভাবে, সাক্ষাৎকার রূপে এক না। এখানে বলছেন যে ব্যতিরেক বলছেন, দুষ্ট জীব ভয় নিবারত্মক দেখানো হয়েছে। অর্থাৎ যেখানে ভগবানের ভজন হয় না, সেইখানেই
এই জরা ব্যাধি অশান্তি জঞ্জালগুলো প্রবেশের সুযোগ পেয়ে যায়। ভাগবত বলছেন যত্র পূজা পর বিষ্ণুস্তত বিঘ্ন ন বাধতে রাজা চ তস্কর চাপি বেদায়ন্তং না শান্তিহি প্রেত পিচাসা কুষ্মাণ্ড গ্রহ বালকস্তথা ডাকিনী রাক্ষসচ্চৈব না বাদস্ত অশ্চ্যুত অশ্চকম। কি বলছেন ভাগবত? যে স্থানে বিষ্ণু ভক্ত পরায়ণ, কৃষ্ণ ভক্ত পরায়ণ, ভাগবত ভক্ত পরায়ণ, পূজ্য শ্রদ্ধাশীল ভজনানন্দে নির্মল চরিত্র ভক্ত অবস্থান করে, সেই স্থানে বিঘ্ন কোন প্রকার বাধা উপস্থিত হতে পারে না। সূর্যে কখনো আধার নামতে পারে না। শুদ্ধ ভগবান ভক্ত যেখানে অবস্থান করে সেখানে কোনো বিঘ্ন বাধা অমঙ্গল প্রবেশ করতেই পারে না। আচ্ছা, তাহলে যদি একটা প্রশ্ন করা যায়, কৃষ্ণ 6.5 দিন বয়স তোমার, তোমার কাছে পুতনা হত্যা করতে ঢুকে গেল কি করে? তোমায় কোলে নিল কি করে? ভক্তের কথা বাদ দাও, তুমি স্বয়ং ভগবান, তোমার 6 দিন বয়স, তোমাকে পুতনা কি করে মারতে গেল বিষ দিয়ে? ঢোকে না? যেখানে ভক্ত ভগবান সেখানে বিপদ বিঘ্ন আসে, এই যে গেল। গোবিন্দ বলছেন কি, পুতনার 14 পুরুষের সাধ্য আছে আমার কাছে আসবে, আমি আমার নাম নিলেই ভয় দূর হয়, ভূত প্রেত রাক্ষস দূর হয়। ঝাড়াই, যারা ঝাড়ায় ভূত প্রেত, তারা দেখবেন এই দেবতার নাম দিয়েই ঝাড়ায়, সব দেবতার নাম দিয়েই ঝাড়ায়। আর আমি স্বয়ং কৃষ্ণ, আমার কাছে পুতনা আসবে কি করে? আমি আমার লীলার জন্য, লীলা প্রকটের জন্য ওকে ডেকে এনেছি। ওর আসার ক্ষমতা ছিল না, আমি ওকে লীলা প্রকটের জন্য ওকে আহ্বান করে ডেকে এনেছি। ওর মনে হলো মাতৃবেশে যায়, আমি ওকে ওই প্রেরণা দিলাম মনে মনে, যাতে জগৎ দেখে আমার কৃপা, আমার লীলা। পুতনা মক্ষম লীলা তো হতো না পুতনা যদি না আসতো। আচ্ছা, পুতনা ঢুকলো আর মা যশোদা একটা অচেনা মেয়ে ছেলের হাতে গোপালকে দিয়ে দিল, এও হয়? কোন দুগ্ধবৎসল শিশুকে কোন মা অচেনা রমণীর কাছে দিয়ে দেয় যে তুমি স্তন পান করাও, তুমি ওকে কোলে নাও? দিল কেন? আসলে গোবিন্দ মা যশোদার মনে মায়া সৃষ্টি করে দিয়েছে, মনে করেছে ইনি স্বর্গের লক্ষ্মী, ইনার কাছে যদি আমি সন্তানকে দেই তাহলে আশীর্বাদ। সাক্ষাৎ কমলা দেবীর মতো এইসব প্রেরণা সব গোবিন্দই দিচ্ছেন, যে পুতনা আসুক, জগৎকে জানাক যে আমার চরণে বিষ নিয়ে এলেও অমৃত হয়ে যায়, আমাকে হত্যা করতে আসলেও আমি তাকে বৈকুণ্ঠ গতি দিয়ে দেব। আমার কাছে পুতনা আসতে পারতো না, পুতনার ক্ষমতা নেই, কিন্তু আমি লীলার কারণে তাকে ডেকে এনেছি। এই জন্য বলছেন যেখানে বিষ্ণু পরায়ণ ভক্ত অবস্থান করে সে স্থানে কোন প্রকার বাধা উপস্থিত হতে পারে না। সেখানে কি কি আসে না দেখুন, এই দেখুন, রাজা, চোর, ব্যাধি সে স্থানে উপস্থিত হতে পারে না। প্রেত, পিশাচ, কুষ্মাণ্ড গ্রহ, বালক গ্রহ, ডাকিনী, রাক্ষস প্রভৃতি কেহই হরির অর্চনকারী ভক্তকে বাধা সর্বত দিতে সক্ষম নয়, তাকে বাধা দিতে সক্ষম নয়। কি আশ্চর্য! শ্যামসুন্দর পণ্ডিতের নাম শুনেছেন? বড় পণ্ডিত জি, তিনি এই জগতের কেউ না। একবার যদি ব্রজে যান দেখা পাওয়া মুশকিল, এখন তো নিজেকে জঙ্গলের মধ্যেই রেখে দিয়েছেন। উনি এক ভক্তের সাথে বলে ফেলেছেন অন্তরঙ্গ, উনি তপস্যা করছেন, সামনে থেকে চিৎকার চেঁচামেচি, কি সব মূর্তি। তো উনাকে দেখে দূর থেকে সবাই প্রণাম করছে আর সমাধান চাচ্ছে, বাবা আমাদের উদ্ধার করুন, আমরা সব প্রেতাত্মা ভূত প্রেত এই জঙ্গলে মিটিং করছি এক জায়গায়, বাবা আপনার চরণে এসেছে, আপনি আমাদের উদ্ধার করুন। চিন্তা করা যায় এরা কি জাতীয় মহাপুরুষ। ওখানে চাচ্ছেন আপনি আমাদের একটু মুক্তির ব্যবস্থা করে দিন, আমরা আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি অদ্ভুত এসব চরিত্র, ওই জঙ্গলের মধ্যেই পড়ে রয়েছে। সাপগুলো ওনাকে দেখে দূর থেকে চলে যায়। উনি যখন এতে যান পেশায় ঝাড়িতে, সেইখানে যারা ঠিক কপট আমার মতো যারা লোক দেখানো ধার্মিক, একদিনেই সাপ মেরে ফেলবে তাদের। আমি ওই জায়গাটার নাম আপনাদের বলি, পেশায় ঝাড়ি। ওইখানে একটা অদ্ভুত জিনিস আমার সৌভাগ্য হয়েছিল আপনাদের কৃপায় যাওয়ার। ওখানে গিয়ে দেখি ওই যে 200-100 বছরের কাঠগুলো পড়ে রয়েছে, কেউ হাত দেয় না, যে কাঠ নেবে তাকে সাপে কামড়াবে। একটা অদ্ভুত কি জানেন,
ওই সব পাতা বাদাই, বাবা কথা বলো না মা, ওই বাচ্চাগুলিকে থামাও মা, ওইদিকে মন চলে যাচ্ছে, ওদের এক জায়গায় বসতে দিও না, মোবাইল টিপছে, মোবাইল ওর হাতে। ভিতরে নিয়ে যান, ভিতরে নিয়ে যান। ভেতরে যাও বাবা, ভেতরে গিয়ে দেখো। তো কি হচ্ছে, ওইখানে কাঠগুলো, ওই যে বছরের পর বছর বড় বড় কাঠগুলো পড়ে রয়েছে, কেউ হাত দেবে না, কাঠ পোড়ানি আছে, ওইখানে হাত দেবে না। আর কেউ জানেন, জঙ্গলের পাতাগুলো কখনো বজ্র তৈরি হয় না। বৃন্দাবনের এক অতগুলো গাছ গাছালি জঙ্গল, তো কখনো বজ্র তৈরি না, পচে না। কি হয় জানেন, ওই 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 যে পথ দিয়ে চলে, কাঁটা তো চারিদিকে, ছোট পথ, ওই জঙ্গলের পাতা লতা পাতাগুলো পড়বে, একটা বাতাস আসবে, ওই পথ থেকে সমস্ত পাতাগুলো উড়িয়ে দুই ধারে নিয়ে যাবে, পথে আর পাতা নেই, একটাও পাতা নেই। অশ্বত্থামা আছে ওইখানে কে থাকে জানেন, ওই জঙ্গলটার এত অশ্বত্থামা অমরত্ব পায়, অশ্বত্থামা ওইখানে এখনো ভজন করছে, এটা পেশায়। রাধাকুণ্ড থেকে আপনাদের কষ্ট করে পায়ে হেঁটে 2 ঘন্টা 2.5 ঘন্টা যেতে হবে, গাড়ি ঘোড়া পাওয়া যায় না। তো সেই পেশাইতে যদি যান, ওখানে অশ্বত্থামা এখনো ভজন করছে, তার গুফা আছে, অশ্বত্থামা, উনি মরেন নাই, ওইখানে ওই জঙ্গলে এখনো আছে। সৌভাগ্য হয়েছিল একটু যাওয়ার, তো সেইখানে ওরকম ভজনে পড়ে আছে। বড় বড় সাপ, সেসব সাপ দেখলেই তো এমনি স্থির হয়ে যাবে, কিন্তু যারা ভজন করছে তারা ওখানে নিরাবিল ভজন, তাদের সামনে ওরা আসেও না। এইগুলো এখন এই কাল কবলিত এই ধ্বংস পাপের পৃথিবীতেও এখন এগুলো দৃষ্টান্ত, আমাদের সামনে এগুলি খুব বড় দৃষ্টান্ত, এটা বোঝানো যাবে না, অনুভবের বিষয়। তো কি বলছে, যে যেখানে ভগবত ভজন হয়, নারদ বলছে যুধিষ্ঠিরকে, সেখানে এগুলো আসতে পারে না। শুদ্ধ ভক্ত যেখানে বাস করে, দেবতার আশীর্বাদ তাকে চারিদিকে ঘিরে ধরে। এই জন্য বলছেন, ন চ দুর্বাসা শাপ বজ্রাপি সচিপত হন্তং সর্বাত্মং পুরুষ হৃদন্তে মধুসূদন। যাদের হৃদয়ে মধুসূদন রূপ ভগবান বাস করছে, দুর্বাসার অভিশাপ তাদের কিছু করতে পারে না। এত বড় কথা বলে দিয়েছেন ভগবান, দুর্বাসার অভিশাপ তাদের খাবে না। যাদের হৃদয়ে মধুসূদন রূপ ভগবান বিরাজ করছেন ভজনের দ্বারা, যাদের হৃদি সিংহাসনে ভগবান বিরাজিত, দুর্বাসা কি বলছেন, ন চ দুর্বাসা শাপ বজ্রাপি সচিপত, ইন্দ্রের বজ্র কাজ করে না যেখানে ভগবান ভক্ত বা ভজন আছে। এত বড় কথা, দৃষ্টান্ত কোথায়, অম্বরীশ মহারাজকে জটা ছিঁড়ে আগুনে পুড়ে মারতে গেল না? পারণের দিন, দ্বাদশীর পারণের দিন একটু ওষ্ঠে জল নিয়ে পারণ রক্ষা করছে, দুর্বাসা অতিথি হয়ে আসছে, অম্বরীশ মহারাজ ব্রত রক্ষার জন্য ওষ্ঠে একটু জল দিলে এই খেপে গেল। রাগী দুর্বাসা খেপে গিয়ে বলল, আমি অতিথি, আমাকে আতিথ্যতা না করে তুমি নিজে জল খেলে, এই জটা ছিঁড়ে তপস্যা। দুর্বাসা তো খুব রাগী মুনি, যাকে তাকে অভিশাপ দিয়ে দেন, আবার ভালোও করেন। এত বড় তপস্বী মননশীল মুনি জটা ছিঁড়ে একটা অগ্নিকুণ্ড দিয়ে রাক্ষস মতো ওকে পুড়িয়ে মারতে গেল। আর ওদিকে ভক্তের চরিত্র দেখুন, ওনার তো ভয় নেই, গোবিন্দ ভজন করেন, উনি দাঁড়িয়ে আছেন, মৃত্যুর ভয় করেন না, ভয় হলো ওনার চরণে আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করুন। ওনাকে পুড়িয়ে অভিশাপে মারতে যাচ্ছে, আর উনি হাত জোর করে ক্ষমা চাইছেন। এই হলো ভক্ত চরিত্র। উনি তো মুনি, ইনিও ভক্ত অম্বরীশ, কিন্তু উনি দাঁড়িয়ে মনে করছেন আমার অন্যায় হয়ে গেছে, অতিথিকে আমি সৎকার করতে পারলাম না, উনি হাত জোর করে দাঁড়িয়ে আছেন। এই দুর্বাসা যেই পোড়াতে যাবে, সুদর্শন চক্র এসে দুর্বাসাকে তাড়াচ্ছে। দুর্বাসা দৌড়াতে প্রথমে কত বড় শক্তিমান মুনি, ব্রহ্মালোকে ডুবে গেলেন। ব্রহ্মা বললেন, সুদর্শন ফেরানোর ক্ষমতা আমার। এই দেখুন কি দৃষ্টান্ত, ভক্তকে কিভাবে ভগবান রক্ষা করে। শিবলোকে চলে গিয়ে শিব ঠাকুর বলছেন, সুদর্শন ফেরানোর ক্ষমতা আমি শিব, আমারও নাই। এই করতে করতে সাক্ষাৎ বিলাসমূর্তি ভগবান নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু বাঁচান, চরণে পড়েছে, প্রভু সুদর্শনকে বাঁচান, সুদর্শনকে আপনি ফেরান। দুর্বাসাকে তখন বলছেন, সুদর্শন এখন আর আমার কথা শুনবে না। প্রভু আপনার হাতেই তো চক্র, সুদর্শন তো আপনার হাতেই, শঙ্খ চক্র গদা পদ্ম ধারী আপনি, তা আপনার কথা শুনবে না? বলে শুনবে না, কারণ চক্রটা আমার জন্য না, আমি হস্তে রেখেছি। আমার ভগবান তো স্বয়ং পূর্ণ কাম,
সর্বৈশ্বর্য শক্তিমান ভগবানকে রক্ষা কে করবে? সুদর্শন না? সুদর্শনটা গোবিন্দ বলছেন আমি দুর্বাসা হাতে নিয়েছিলাম কেন জানো? আমার ভক্তের যখন বিপদ হবে তখন ওকে আদেশ দেওয়া আছে, আমার অনুমতি লাগবে না, আমার আদেশ লাগবে না, ভক্ত রক্ষার জন্য তুমি চলে যেও আমার হাত থেকে, আমার অনুমতিই লাগবে না। তার মানে সুদর্শন চক্রটা ভগবানের হাতে ভগবানকে রক্ষা করবার জন্য না, তিনি তো স্বয়ংভূ, তিনি তো অজর অমর চিন্ময় শাশ্বত সনাতন। সেই ভগবানের আবার তার কি ভয়? তিনি সুদর্শনটা ভক্ত রক্ষার জন্য রেখেছেন। বলে প্রভু আপনার সুদর্শন আপনি ফেরান। বলে ওইটা তোমার ভক্তকে যারা কষ্ট দেবে বিঘ্ন করবে তাদের ধ্বংস করার জন্য, ও তো আর আমার কথা এখন শুনবে না। তখন বলছে দুর্বাসা পায়ে কাটা ফুটে যে তুমি মাথায় খুঁটছো কেন? কাটা ফুটেছে পায়ে, মাথায় খুঁটছো কেন কাটা বের করার জন্য? এখন আর ব্রহ্মা শিব আমিও তোমায় রক্ষা করতে পারবো না, যার চরণে অপরাধ সেই ভক্তের চরণে গিয়ে বড় কাটা ফুটেছে পায়ে, মাথা খুঁটে লাভ নেই। বলে প্রভু এইটা তো ঠিক বিচার হলো না, ও ভক্ত আমিও তো তোমার ভক্ত, আমি মুনি, যুগ যুগান্তর তপস্যা করেছি। বললেন তুমি আমার ভক্ত হতে পারোনি দুর্বাসা, তুমি মুনি বটে, তুমি যদি ভক্ত হতে, ওই দেখো আজও অম্বরীশ ওই হাত জোর করে দাঁড়িয়ে আছে, সে মৃত্যুর ভয় করেনি, অপরাধের ন্যায় দাঁড়িয়ে আছে তোমার চরণে ক্ষমা প্রার্থনার জন্য, তুমি দৌড়ে পালালে কেন? আমার ভক্ত মৃত্যুকে সামনে রেখেও হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছে তোমার কাছে, ও তো মৃত্যু ভয়ে দৌড়ায়নি, তুমি দৌড়ালে কেন ত্রিলোক? তার মানে আমার ভক্ত কৃষ্ণ ভক্ত স্থির, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। এখানে উনি দৌড়াদৌড়ি করেননি, মৃত্যুর ভয় তোমার নাই। এই জন্য বলেছে দুর্বাসার অভিশাপ কাজে লাগলো না, বলে সুদর্শনও কাজে লাগলো না। এর থেকে বড় দৃষ্টান্ত আমার ঝুলিতে আর নাই। গোবিন্দ ভক্ত যারা, গোবিন্দ চরণ আশ্রয় করেছে যারা, এর থেকে আর ইন্দ্রের বজ্রও কাজ করবে না। মনে আছে গিরিরাজ গোবর্ধন ধারণ করার কালে, গিরিরাজ গোবর্ধন ধারণ করলো গোবিন্দ, ইন্দ্র তো সপ্তদিন বজ্র বৃষ্টি দিয়ে ভাসিয়ে দিল। ইন্দ্র একটু আয়েশ করে বলছে দেবতাদের, এই দেখো তো বৃন্দাবনে সব মারা গেল কিনা, আমি 7 দিন যেভাবে বজ্র বৃষ্টি ফেলেছি ব্রজবাসীরা আর বেঁচে নেই। দেবতারা ওই গিরিরাজ গোবর্ধনের তলে তো গোবিন্দ, গিরিরাজ ধারণ করেছেন, ওর তলে গোবিন্দ। বলছেন ঠিকই করেছেন, আপনার ইচ্ছা পূর্ণ হয়েছে দেবরাজ ইন্দ্র, একটা চিহ্নও নেই ব্রজবাসীদের, গাভীও গুলো নেই, ব্রজবাসী সব মরে ভেসে গেছে। বলে ভালো হয়েছে। বলে দেখলি কি? বলে দেখলাম পর্বতটাই ওখানে আছে। ইন্দ্র বলছে থাকবে না কেন? অন্নকূটে যা যা ভোগ রাগ সব খেয়েছে, তো ওর পেট মোটা হয়ে গেছে, সব খাদ্য খেয়েছে, স্বাস্থ্য বাড়িয়ে গেছে, পর্বত তো দেখা যাবে। ইন্দ্র তখন বজ্র নিয়ে ওই গিরিরাজের উপরে আঘাত করতে লাগলেন, মুহুর্মুহু বজ্রপাত ঘটাতে লাগলেন। সেই বজ্র পাওয়ার পরে দেবরাজ ইন্দ্র বলছে এইবার সব শেষ, চূর্ণ বিচূর্ণ। দেখতো দেবতারা উকি মেরেছিল, গুরু মহারাজ আস্বাদন দিয়েছেন অপূর্ব। উনি বলছেন ছিল গুরু মহারাজ যে দেবতারা উকি মেরে দেখে পর্বত শৃঙ্গের উপরে, গিরিরাজের উপরে যেসব বৃক্ষ ছিল তার একটা পাতাও খসেনি। বলছেন দেবরাজ ইন্দ্রকে বলছে সর্বনাশ, একটা পিঁপড়ে গুলো যেখানে ছিল পিঁপড়েও মরেনি, আপনার বজ্র ওখানে কোনো কাজই করেনি, পিঁপড়েই মরেনি। গোবিন্দ যাদের ধারণ করে আছেন, আশ্রয় দিয়েছেন, দেবরাজ ইন্দ্রের বজ্র বিফল হয়ে গেল। দেবরাজ বলছেন আপনাদের গরমে কষ্ট হচ্ছে, আমি অনুভব করতে পারছি, একটু চাপা গরম আছে, ফ্যান তো এখানে নাই, একটু কষ্ট হোক, আমি আর বেশিক্ষণ এগোবো না, আপনাদের ছুটি দিয়ে দেবো তাড়াতাড়ি। ভারত পাকিস্তান ম্যাচের মনও ওইদিকে পড়ে আছে, অনেকে কি হচ্ছে কি জানি, খেলা তো আছে, তো ওইদিকেও মনটাও আছে, আমারও আছে। তো আমি আপনাদের ছুটি দেবো গরমের দিন, আর এখানে বসে থাকি এই ঘ্যানর ঘ্যানর আর কতদিন ভালো লাগে। আমি তো প্রায় মাঝে মাঝে কয়েকটা দিন এলাম, এক বক্তার একই জিনিস কি এত ভালো লাগে বকবকানি। ছুটি দেবো তার আগে বলি সিদ্ধান্তটা একটু সমাপ্ত করতে হবে। সিদ্ধান্তটা হলো আমরা বারবার বলছি যে ভয় এখন আমাদের তো তাড়া করছে, কিন্তু নির্ভয় হওয়ার এই একটাই পথ, দুর্বাসার অভিশাপ ব্যক্ত হয়ে যাবে, গোবিন্দ চরণে আশ্রয় নিলে দেবরাজ ইন্দ্রের বজ্র বৃথা। দেবরাজ ইন্দ্র এক বাক্যেই স্বীকার করলেন, স্বয়ং ভগবানের কৃপা ছাড়া আমার বজ্র ব্যক্ত হতে পারে না।
উনি ছোট বালক নন, উনি নিশ্চয়ই পরমেশ্বর ভগবান নরলীলাতে গেছেন। ইন্দ্র এসে কানলেন, চোখের জলে অভিষিক্ত করলেন, গোবিন্দকুণ্ডর সৃষ্টি হলো। আর ইন্দ্রকে ভগবান অভিশাপ দিলেন না এই জন্য যে 7টা দিন তুমি কৃপা করে ইন্দ্র যেটা করেছো, রাস হবে তো, রাসের আগে একটু বৃষ্টি দিয়ে সবকিছু ধুয়ে মুছে দিয়েছো, বাড়িতে অনুষ্ঠান হলে তো একটু ধুয়ে মোছা করা লাগে, এটা তুমি করেছো। আর রাধা রানীকে দেখবার আমার তো বড় স্বাদ। গোবিন্দ রাধা রানীর এই যে আনন্দ শক্তি, আচ্ছা যারা গোবিন্দ চরণ আশ্রয় করেছেন তাদের থেকে একটা বড় চরণ আছে। গোবিন্দ চরণ আশ্রয় করলে নির্ভয় হওয়া যায়, এটা আর একজনের চরণ আছে যার চরণে ভয় কেন? ওইখানে সবই জয় আর জয়, আনন্দ আর আনন্দ। সেটা হলো কৃষ্ণ দাসের থেকে রাধারানীর দাসীর ক্ষমতা আরো বেশি, আনন্দ আরো বেশি, প্রেম আরো বেশি। যদি রাধারানীর দাসিত্ব কেউ চায়, রাধারানীর দাসী যদি কেউ হতে পারে, তাহলে জানবেন তার আর আনন্দের সীমা নেই। কৃষ্ণ দাসত্ব আমাদের পরিচয়, কিন্তু বড় পরিচয় হলো আমরা রাধারানীর দাসী। ওইখানে যদি কেউ পৌঁছাতে পারে তার অবস্থা কি হয়? রঘুনাথ দাস গোস্বামী উৎকণ্ঠিত চিত্তে, এই রাজপুত্র রঘুনাথ, তিনি রাধা কুণ্ডের তীরে বসে ওই তপ্ত কাঠফাটা, আপনারা তো মানে বৃন্দাবনের গরম, ওই প্রদেশের গরম সম্পর্কে আপনারা জানেন, উত্তর প্রদেশ, সেইখানে কি 45 ডিগ্রি গরম। তো তখন ওই গরমের কাঠফাটা রৌদ্রে রঘুনাথ তবই বাষ্পী জপ করে চলেছেন, হে রাধে তোয়া বিনা ন জীবামি, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। বিরহ আটটিতে উৎকণ্ঠায় সদন নিঃশ্বাস ছেড়ে ধুলির পরে মাথা গুজে রাজপুত্র রঘুনাথ রাধাকুণ্ডের তীরে বসে ওইভাবে ক্রন্দন করছেন। তখন বৃন্দাবনে কিন্তু জঙ্গল, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। কি করেছে জানেন? রাধা রানীকে বলছেন, তবই বাষ্পী ন জীবাবি তোয়া বিনা, জীবাবি তোয়া বিনা, তোমায় ছাড়া আমি বাঁচবো না, হে রাধে। হে করুণাময়ী। কাঠ ফাটা রৌদ্রে কি করেছেন জানেন? সনাতন গোস্বামী দেখতে এসে যে আমার রঘুনাথ কিভাবে ভজন করছে, দেখতে এসে দেখছে কাঠ ফাটা তপ্ত রৌদ্রে রঘুনাথ রাধে রাধে বলে চোখের জলে ভাসছে, আর করুণাময়ী রাসেশ্বরী রাধারানী এসে আঁচল দিয়ে ওকে ছায়া দিচ্ছে, ওর সমস্ত শরীরে ছায়া দিচ্ছে। সনাতন গোস্বামী দেখে অবাক, রাধারানী ছায়া দিচ্ছেন ওই কাঠফাটা তপ্ত রৌদ্রে রঘুনাথ দাসকে। রাত্রে দূর থেকে সনাতন দেখছেন বাঘ জল খেতে এসছে রাধাকুণ্ডে, রাধাকুণ্ডের জলে বাঘ যেমন জল খাবে, সেই বাঘের পাশেই পড়ে রঘুনাথ কাঁদছে, হে রাধে। রাত দিন তো ওই 200 গ্রাম ঘোল খেতেন, আর কিছু না। 1 লক্ষ কৃষ্ণ নাম করতেন, 2000 বৈষ্ণবকে নিত্য প্রণাম করতেন, 1000 বার বিগ্রহকে প্রণাম করতেন, অপতিত 3 বেলা রাধাকুণ্ডে স্নান করতেন, আর প্রায় 24 দণ্ডই তিনি ভজনের আবেশে থাকতেন। বাঘটা জল খেতে এসে রঘুনাথের দিকে তাকিয়ে হিংসা ভুলে একবার জলে মুখ দেবে না ওই মুখে মুখ দেবে, বাবা বাঘেরও হিংসা চলে যায়। এরা কি ভজন নিয়ে এসেছিল? রাধারানীর করুণাময়ীর কৃপা প্রাপ্ত রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের এই যজ্ঞ বেদিতে, যিনি আমাদের যজ্ঞের ধাতা বিধাতা, সেই রঘুনাথ দাস গোস্বামীর বাঘটা যাতে ক্ষতি না করে রঘুনাথের, শ্রী গোবিন্দ লাঠি হাতে পাহারা দিচ্ছে যাতে বাঘ ক্ষতি না করে। রাধারানীর ভজনের মহিমা দেখুন। সঙ্গে সঙ্গে কি করেছে? সঙ্গে সঙ্গে সকাল হলেই, প্রভাত হলেই সনাতন গোস্বামী বলছেন, বা রঘুনাথ বা, ছোট ভাই করে তোমাকে রেখে দিলাম রাধাকুণ্ডে, তুমি ভজন করছো ওদের না ওরা তোমায় ভজন করছে? একজন দিনের বেলায় রৌদ্র দাঁড়িয়ে তোমাকে ভজন করছে, একজন লাঠি নিয়ে বাঘকে পাহারা দিচ্ছে, তুমি ওদের ভজন করছো না ওরা তোমার ভজন করছে? ভাবা যায়, যারা ভগবানের চরণ, রাধারানীর চরণ আশ্রয় করেছে, রাধারানী কাঠফাটা রৌদ্রে আঁচল নিয়ে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ কৃষ্ণ কৃপা থেকে রাধারানীর কৃপা আরো বড়, আরো বড়। কারণ কি জানেন? উনি ভক্ত। রাধারানী একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। গোবিন্দ বিরহে বিরহিনী রাধে, তিনি সখীদের পরিবেষ্টিত হয়ে বলছেন, আচ্ছা আচ্ছা ললিতা, আচ্ছা বিশাখা,
মথুরায় কি রাত হয় না? আহারে, মথুরায় কি নিশি আসে না, রাত আসে না? ললিতা বলছে কেন রাতে? বলে প্রিয়তম বলে গেল কাল আসবো। রাত হলে তো সকাল হবে, সকাল হলেই তো কাল হবে, কাল হলে তো উনি আসবে। মথুরায় কি রাত হয় না? কত সরল কৃষ্ণ ভজন করলে প্রাণটা কত শিশুর মতো হয়ে যায়। রাধারানী জানেন না, বলেন কাল আসবো বলে বলে গেছেন। তো যদি মথুরায় রাত হতো তাহলে সকাল হতো, রাত পোহালে সকাল হতো, আর কাল হলে তিনি চলে আসতেন। রাধারানী আপন মানুষ জল্পনায় বলে চলেছেন সখীদের, আসে না কেন জানিস? আসে না এই জন্য, যারা মথুরায় মহিষীগণ আছেন, গোবিন্দের প্রেয়সীগণ আছেন, তারা সব উচ্চ শিক্ষিত রাজনন্দিনী। আমি তো কাঙালিনী, বিদ্যা জানি না, আমি অভাগিনী কাঙালিনী, আমার তো কোনো ক্ষমতা নেই। কারণ যারা লেখাপড়া জানে, যারা উচ্চ শিক্ষিত, বিদ্যা বৈদুষ্য যাদের আছে, তারা ভালোবাসাটা ভালো বোঝে। তারা ভালোবাসাটা কিভাবে প্রিয়কে ভালোবাসতে হয়। তো মথুরা রাজ মহিষীগণ সব শিক্ষিতা রাজনন্দিনী, আমি তো কাঙালিনী, গোয়ালিনী, আমি তো কাঙালিনী। আমার তো রতি জানা নেই কিভাবে প্রভুকে ভালোবাসতে হয়, কিভাবে প্রভুকে আগলে রাখতে হয়। রাধারানীর সরল উক্তি, ভালোবাসার মানুষকে কিভাবে কত সরল হলে, কত হৃদয়ের অভিনিবেশ এলে এইভাবে রাধারানী বলে চলেছেন। রাধারানী ছুটে সংকেত কুঞ্জে চলে গেলেন। সংকেত কুঞ্জে গিয়ে স্বাধীনা ভর্তিকা, স্বাধীন ভর্তিকা হয়ে রাধারানী বলছেন, হ্যাঁ আমার প্রাণনাথ আসবে ললিতা। বিশাখা আন্ত ফুলমালা আন্ত, মালতী জুই চামেলি ফুলমালা আন্ত, কি করবি রাধে? বিরোহিনী রাধাকে বলছে কি করবি? বললো বাসর সজ্জা, আমি বাসর সাজাবো, প্রাণবধূ আসবে তো। গোবিন্দ কিন্তু মথুরায় চলে গেছেন। বিরোহিনী রাধা বিরহ জল্পনায় তিনি আজ খণ্ডিতা, তিনি আজ খণ্ডিতা, খণ্ড খণ্ড করে ভাবছেন। আর তিনি বাসর সজ্জিতা, বাসর সাজাচ্ছেন ফুল দিয়ে সুন্দর করে, সংকেত মানে একটা বাসর সাজিয়ে, নিজেকে সাজিয়ে পথের দিকে সতৃষ্ণ নয়নে আছেন। হ্যাঁ, ওই বুঝি বধূর পদধ্বনি শোনা যায়, ওই বুঝি নুপুরের ধ্বনি শোনা যায়, ওই বুঝি বধূ এলো বাসর সজ্জিকা হয়ে। আর তিনি উৎকণ্ঠিতা হয়ে ওই দিকে তাকিয়ে আছেন। রাধারানী জানেন না, কিন্তু প্রিয় মনোভাব নাই। রাধারানী পথের দিকে সতৃষ্ণ নয়নে, ওই বুঝি প্রাণ বধূ এলো, ওই বুঝি প্রাণারাম এলো। সখী ভোর হয়ে এলো, ওই বধূ তো এলো না, বধূ তো এলো না। বধূ কি পদ ভুলে চন্দ্রাবলীর কাছে চলে গেল? এই দিন রাত রাধারানীর বিরহ, আটটি উৎকণ্ঠা, গোবিন্দের জন্য তার প্রতীক্ষা। সেই বিরহ প্রতীক্ষায় ফুল ও ফুল্ল তালে ফুলগুলো আর ফোটে না, ভোর আর গুঞ্জরিত হয় না। আর চারিদিকে যেন ছাই চাপা আগুনের মতো বিরহ অনালে তারা পড়ছে। এই যে গোবিন্দের জন্য তাদের আরতি, তাদের উৎকণ্ঠা। মাঝে মাঝে গোপীগণ গোবিন্দকে, তার নাম রূপ লীলাকে স্মরণ করতে করতে মাঝে মাঝে অভিনয় করতো, শ্যাম হয়ে মুরলীধারী হয়ে দাঁড়াতো, আমি শ্যাম, আমি শ্যাম, নিজেকেই শ্যাম রূপে পরিগণিত করত। দিন রাত রাধারানীর এই মনো আবেশ, বধূকে সেবা দেওয়ার জন্য, বধূকে সুখ প্রদানের জন্য, সেবা প্রদানের জন্য দিন রাত উৎকণ্ঠিত রাধারানী। এই যে ভগবানের জন্য প্রতীক্ষা, এই যে ভগবানের জন্য প্রতীক্ষা, এই যে ভগবানের জন্য উৎকণ্ঠা, এটি রাধা দাসদের একমাত্র প্রাপ্ত, যারা রাধারানীর চরণে দাসত্ব হয়েছেন। কারণ কি জানেন? এই চরণে এমন কি আছে, এই চরণে এমন কি আছে, যে চরণে শুধু সর্বজীব নয়, গন্ধর্ব দেবতা কিন্নর মনুষ্য নয়, আমার স্বয়ং গোবিন্দ যে চরণের জন্য উতলা। গোবিন্দ বারবার বলতে হয়, গোবিন্দ রাধারানীর চরণ কানা মাঝে মাঝে দর্শনের জন্য কখনো মালাকারী, কখনো নাপিতিনী,
কখনো ফল বিক্রিনী, কত রূপ ধরে রাধারানীর চরণ দেখবার জন্য গোবিন্দ বারবার গিয়েছেন। কেউ যেন এখানে মনুষ্য লীলা এসে ভর না করে, যুবক যুবতীর ভাবনা যেন এখানে না আসে, তাহলে পুড়ে ছাই হয়ে যাবে, অভিশাপ আসবে। রাধা কৃষ্ণের এই ব্রজ নিকুঞ্জ লীলাকে নায়ক নায়িকা প্রাকৃত যুবক যুবতীর মতো করে ভাবলেই কিন্তু অপরাধে রণালে অভিশাপে জোরে পুড়ে মরতে হবে। এখানে কাম নেই, বৃন্দাবনে কোনো কামের প্রবেশ নেই। ওখানে অপ্রাকৃত নবীন মদন ছাড়া ওখানে কামের কোনো প্রবেশ নেই। মদন ওখানে পরাভূত, কাম থাকে না। রাধারানীর চরণ চিন্তা যারা করে, রাধারানীর দাসিত্ব প্রাপ্ত হয়ে যারা রাধা কিঙ্করী হয়েছেন, অভিমান এনেছেন, রাধারানী সর্বদা কোমলা, কৃষ্ণ অত কোমল নয়। এই জন্য মহাপ্রভু যদিও বলেছেন জীব কৃষ্ণ নিত্য দাস, এটা সত্য, মহাসত্য হলো আমরা রাধারানীর দাসী। আমি গতদিন বলেছিলাম পুরুষ হলে ভজন হয় না, পুরুষের দ্বারা গোবিন্দ ভজন হবে না। আমরা যে পুরুষ দাবি করি বলো কোনোদিনই হবে না, কোনোদিন আপনি যুগল ভজন করতে পারবেন না। আপনাকে প্রকৃতি হতে হবে, যতই আপনি পুরুষ দাবি করেন। এইটা খুব রহস্য কথা, এটা সকলের মস্তিষ্কে ঢোকাবো বা কি করে? বলে বেটা ছেলে মেয়ে ছেলে হবে কি করে? বলে বিজ্ঞান পাচ্ছে এখন 18 বছরের যুবককে হরমোন চেঞ্জ করে যুবতী বানিয়ে দিতে পারে বিজ্ঞান এখন। বলে ও যদি ওরা পারে, তবে সাধনার দ্বারা ভক্তির দ্বারা সব সম্ভব। আচ্ছা, নারী না হলে সেবা হয় মা? নারী না হলে সেবা ধর্ম তাতে পৌঁছায় না। পুরুষরা যতই দাবি করুক, সেবা করতে গেলে, সেবিত হতে হয়ে গেলে নারী হতে হবে। নার্সিং এর কাজটা মেয়েদের করতে হবে, ধাত্রীর কাজটা ওটা মেয়েদের করতে হবে। কারণ কি জানেন? গর্ভবতী মা 10 মাস ওই যে গর্ভে সন্তানটা বয়ে বেড়ায়। কোন পুরুষকে বলবেন তো আমরা 2 কেজি ওজনের একটা ভার জিনিস তোমার পেটে বেঁধে দিচ্ছি, তুমি রাত দিন শোয়া বসা খাওয়া করো, একদম পারবে না, সম্ভব? আচ্ছা, জন্মদাতা পিতা আর জন্মদাত্রী মা দুইজনই আছে। 7 দিনের, 3 দিনের, 4 দিনের এই শিশু সদ্য প্রসব হয়েছে শিশুকে বাবা 24 ঘন্টা রাখতে পারবে তো? 2 মিনিটও কোলে নিলে বলবে তাড়াতাড়ি নাও, ঘাটটা রেখে যেতে পারে, হাতটা কোথায় ব্যাখ্যা রেখে যেতে পারে। কেন? তুমি জন্ম দিয়েছো, তুমি পালন ধর্মটা তো আমার না। আমি আরেকটা স্থূল দৃষ্টান্ত দেই। এখন আপনি বাড়ি যাবেন, এখন বাড়ি গিয়ে স্ত্রী চেয়ারে বসবে, যারা মায়েরা আছে কোন একটা মা চেয়ারে বসবে, চেয়ারে বসে স্বামীকে বলবো কি এই পা টেপো আমার, রাখবে তারে? তো খুনোখুনি শুরু হয়ে যাবে, লাঠালাঠি শুরু হয়ে যাবে, যাবে কি না? লাঠি শুরু হয়ে যাবে। স্ত্রী যদি চেয়ারে বসে অনেকক্ষণ বসে আমার পা টেপো, তারপরে কি করবো? এখন যাও গরম জল করে খাদ্যগুলো গরম করে আনো রান্নাঘর থেকে, আর কি করে শোয়ার সময় বলবে আমার মাথা টেপো। এই কথা যদি কোনো নারী বলে, তার তো কি অবস্থা হবে পুরুষ শাসিত সমাজে জানেন। অথচ এই কথাগুলো স্বামী বলছে, কিন্তু নির্বিবাদে, নিঃসংকোচে, নিঃশব্দে মায়েরা করে যাচ্ছে। আমার পাটা ব্যথা করছে বললেই তো মায়েরা টিপবে, মাথাটা টিপবে, খাদ্য গরম করে এনে দেবে। তার মানে আমরা জানলাম কি? জানলাম মেয়েদেরই, মায়েদের সেবা দেওয়ার ভাবনা আছে, নেওয়ার নেই। এখানে যে মায়েরা আছে কোনোদিন স্বামীদের এরকম বলেননি আমার পা টেপো, আমার মাথাতে তো খাদ্য গরম করে আনো। সে মাঝে মাঝে করতে পারে, কিন্তু এরকম আদেশ দিতে পারেননি। তার কারণ কি বোঝা গেল? সেবা ধর্মটা প্রকৃতি নারীদের। ওরা সেবা যতটা জানে, অন্য কেউ এটা জানে না। এই জন্য রাধারানীর দাস হতে বলছেন, কৃষ্ণ দাস না। কৃষ্ণ দাস হলে ওখানে একটা পুরুষ অভিমান থাকছে। রাধারানীর কিঙ্করী, রাধারানীর দাসী। এই ভজনটা যদি কেউ অভিমানে আনতে পারেন, তাহলে জানবেন অনেকটা এগিয়ে গেলেন, অনেকটা কৃপার রাজ্যে পৌঁছে গেলেন। তবেই তো সদ্গুরুদেবের আশ্রয় না নিলে, গৌড়ীয় বৈষ্ণবের হাত ধরে রাধা দাস্য অভিমান না এলে তো এটা হয় না। তো রাধারানী কিঙ্করীগণ এত কমলা, এত করুণা তাদের, এত কৃপা তাদের। যদি রাধারানীর চরণ দোখানা গোবিন্দ কখনো পেত, তো চরণ দোখানা আলতা পরাবে। গোবিন্দ করুণাময়ী কৃপাময়ীর চরণে আলতা, রাধারানীর চরণে 19টা চিহ্ন আছে জানেন। আপনার চরণের গন্ধটা কেমন জানেন? সদ্য প্রস্ফুটিত কমল, মানে পদ্ম ফুল, আর মৃগনাভি কস্তুরী,
হরিণের নাভিপদ্মে যে মৃগনাভি কস্তুরী, এই কোমলের গন্ধ, কমল মানে পদ্ম ফুলের সদ্য প্রকাশিত প্রস্ফুটিত পদ্ম ফুলের গন্ধ, আর কি অগুরু মানে নাভি কস্তুরী, এই দুটো মিশালে যে গন্ধ হয়, এই প্রাকৃত গন্ধের থেকে কোটি কোটি গুণ চিন্ময় গন্ধ হলো রাধারানীর চরণে। আপনাদের একটা ছোট্ট কথা যদি বলি, আচ্ছা ফুলগুলো, বিভিন্ন প্রজাতির ফুলগুলো মাটিতেই তো তাদের চারা বসানো হয়, তো গন্ধটা ফুল কোথায় পায়? আমি যদি আপনাদের একটু প্রশ্ন করি যে গন্ধটা ফুলের চারাগুলো পুড়লে রোপণ করলেন, গন্ধটা ফুলগুলো বিচিত্র বৈচিত্র্যময় স্নিগ্ধ গন্ধগুলো কোথায় পেল ওরা? বলে মাটির মধ্যেই নিশ্চয় গন্ধ ছিল, মাটিতেই তো বীজ বপন হলো, চারা বপন হলো, ওর থেকেই তো রস সিক্ত হয়ে ফুল হলো, তাহলে মাটির মধ্যেই গন্ধ ছিল। আপনি আমি মাটি খুঁড়ে গন্ধ পাবো? গোলাপের গন্ধ, রজনীগন্ধা, হেনার গন্ধ পাবো মাটি খুঁড়ে? কিন্তু ফুলের চারাগুলো, বীজগুলো মাটিতে বপনের সাথে সাথে গন্ধবতী মাতৃময় গন্ধবতী পৃথিবী থেকে তারা গন্ধটা সিঞ্চন করে পুষ্প পরাগ রেণুতে বাতাসে ছড়িয়ে দেয়। পুষ্প পরাগ, আমাদের আচার্যরা কি বলেছে জানেন? এই গন্ধটা কোথা থেকে এলো? মাটির মধ্যেই ফুলের গন্ধটা কোথা থেকে এলো? বললো এটা রাধারানীর চরণের গন্ধ, রাধারানীর চরণ থেকে এই গন্ধটা এসছে। এর কোনো মানে অবাস্তবিক প্রস্তাবনা নয়। চৈতন্য চৈতামৃতকার বলেছেন সর্বগন্ধবহ সর্বগন্ধ সর্বরস সর্বমাধুর্যশালিনী। এই কৃপাময়ী রাধা, অর্থাৎ রাধারানীকে যখন সখীরা স্নান করায়, তার বহির্বাস আর তার অন্তর্বাস এগুলো যখন পরিবর্তন করে, তখন ওই বাসগুলো মাটিতে রেখে দিতে, মাটিতে পড়ে যায়। মাটি তখন বুক পেতে রাধারানীর অঙ্গগন্ধটা, চরণের গন্ধটা মাটিতে দিয়ে দেয়, আর সেই মাটি থেকে এই গন্ধগুলো চলে আসে। এই জন্য দেখবেন যারা খুব সুস্থ, মানে মনের দিক দিয়ে যারা খুব সৎ চিন্তা করে, ভগবানের চিন্তা করে, তারা প্রসাদনী না মানলেও তাদের গায়ের ঘামের থেকেও একটা দুর্গন্ধ না আসে, সুগন্ধ আসে। যে মানুষটা বিড়ি খায়, যে মানুষটা আমিষ আহার করে, তার পাশ দিয়ে হেঁটে গেলেই বুঝতে পারবেন এটা আমিষ ভোজি, তার গা থেকে বেরোবে, তার গা থেকে গন্ধটা বোঝা যাবে। যারা ভজন করে তাদের গায়ের গন্ধটা দেখবেন, ওখানে দুর্গন্ধটা খুব বেশি আসে না। এগুলো মানে অনুভূতির ব্যাপার। তো আমাদের কোথার ঠাকুর যেন, ফরিদপুরের জগৎবন্ধু সুন্দর, উনি 14 বছর এক ঘরের মধ্যে রাধারানী চরণ চিন্তা করে 14 বছর বেরোননি। এখন ওই ঘরের পাশ দিয়ে যারা যেত, একটা মিষ্টি গন্ধের আবেশ এসে তাকে দাঁড় করিয়ে দিত, দাঁড়িয়ে সে যেতে পারতো না গন্ধটা। কেন জানেন? এই রাধারানীর চরণেই আছে এই সুগন্ধ গুলো, তার থেকে মাটি পেয়ে গেছে রাধারানীর চরণ আর বসন থেকে ওই গন্ধটাই গন্ধবহ পৃথিবীতে। সব ফুলের গন্ধ যদি এই হয়, তাহলে রাধারানীর চরণ গন্ধটা কেমন হতে পারে একটু অনুভব করুন। ওই চরণ চিন্তা যারা হৃদয়ে করে, তাদের শুদ্ধ হৃদয় হতে গন্ধ উচ্চারিত হয়। এই জন্য ওই পাশ দিয়ে যেতে গেলে একটা মিষ্টি গন্ধ পেত, আর গন্ধ পাওয়া যায়। যারা গভীর জঙ্গলের মধ্যে ঢুকেছেন একবার, এখন গভীর জঙ্গল, ওইখানে দেখবেন কেউ গন্ধ ছড়াচ্ছে না, একটা মিষ্টি গন্ধর আবেশ আসে। জঙ্গলের ভিতরে, খুব গভীর জঙ্গলে গেলে কোথা থেকে একটা মিষ্টি গন্ধের আবেশ চলে আসে। রহস্যময় এই স্থান থেকে রহস্যভেদী একটা গন্ধ আপনাকে আমোদিত করে, অপূর্ব সে গন্ধ, নেশা লেগে যাবে আপনার। তো গোবিন্দ রাধারানীর চরণটা হাতে নিয়ে, ওই গন্ধবতী অমৃত চরণটা রাধারানীর চরণে আলতা পরাবার স্বাদ হয়েছে গোবিন্দের প্রাণনাথে। এটা আলতা পরাতে পারছে না, হাতটা করপল্লবটা কাঁপছে বারবার, হাত থেকে আলতা তুলিটা পড়ে পড়ে যাচ্ছে। রাধারানী একটু ঈষৎ চোখ কটাক্ষ করে বলছে, ললিতা বিশাখা, ওর এই বিদ্যা জানা নেই, ও আলতা পরাতে হয় কি করে ও শেখেনি, যা ওকে বের করে দে। ভগবানকে বলা যায় তো, গোবিন্দকে বলা যায় তো, বের করে দে, ও জানে না এই বিদ্যাটা। বললেন প্রেম পারে, এই প্রেমের মূর্তি তো রাধা, প্রেমের কাছে গোবিন্দ মাথা নত করতে পারে। বলছেন ললিতা, বলছে কি গো শ্যাম, তুমি আলতাটা পরাতেও শেখনি আমাদের প্রাণময়ী করুণাময়ীর চরণে, রাধারানীর চরণে। গোবিন্দ কি বললো জানেন? গোবিন্দ বলল, ওই চরণই তোমার আরাধনার বস্তু,
আমি জগৎগুরু বলে, ভক্তরা কৃষ্ণকে বলে জগৎগুরু, কিন্তু জগৎ জানে না আমারও প্রেমের গুরু রাধা ঠাকুরানী। করুণাময়ী রাধারানীর চরণ দেখে গোবিন্দের চোখে জল ভরে যাচ্ছে। ঝাপসা হয়ে আসায় আলতাটা পরাতে পারছে না, প্রেমে কম্পিত হাত থেকে আলতাটা পড়ে যাচ্ছে, এই জন্য আলতা পরাতে পারছে না। রাধারানীর চরণ দোকানা মাঝে মাঝে গোবিন্দ বুকে নিতেন, নিতে নিতে একদিন মাথায় নিয়ে কবি জয়দেবের পরিভাষা গোবিন্দ সেখানে জানালেন, দেহি পদ পল্লব মৌদারাম, হে রাধে তোমার চরণ কর পল্লব আমার মস্তকে তুলে দাও। গোবিন্দ যার চরণ মস্তকে নিচ্ছেন, হৃদয়ে নিচ্ছেন, এই রাধা রানীর দাসত্ব যারা পাবে তারা এই জগতে নির্ভয় শুধু নয়, তাদের ইহ জগৎ পর জগতে আর কোনো জ্বালামালা নাই। রাধা রানীর করুণা, কৃপাময়ীর করুণা, এই জন্য সেই রাধা ভাবকান্তি নিয়ে যখন গৌর এলেন, তখন সেই গৌর বললেন, দিনের অধিক দয়া করবার জন্য মহাপ্রভু এলেন। বললেন, আমার করুণা পথে ঘাটে ছড়ানো পাবে কারা? দিনের সেই রাধারানীর কৃপা নিয়েই গৌর এলেন। এই জন্য গৌর অবতারে উনি সবাইকে করুণা করলেন, কৃপা করলেন। পতিত উদ্ধার, পতিত পাবন, পতিত পাষাণ্ডী দুর্মতি অতি প্রাণেনা মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। সবাইকে হরিনাম দিচ্ছে, কাউকে প্রাণে মারছেন না। মহাপ্রভু করুণা দাতা, কৃপা দাতা, দয়ালু, অনার্পিত চরিত চরি, তিনি সবাইকে এই ব্রজ ভক্তি প্রেম ভক্তি দান করছেন। তাই আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ, চৈতন্য নিতাইয়ের চরণাশ্রয়কে একটু হরিনাম আশ্রয় করুন, একটু হরি কথাকে ভালোবাসুন, সাধু সঙ্গে হরি কথা ভালোবাসুন, আর একটু কৃপা করে রাধারানীর চরণ চিন্তা, রাধারানীর ভাবনা করুন। এটা রাধা দাসের যুগ, এটা রাধারানীর ভজনের যুগ। এই জন্য কি বলেছেন মহাজন, যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে? কে জানাতো? বরজ যুবতী ভাবের আরতি শকতি হইত কার? কে জানাতো ব্রজ প্রেম, কে জানাতো রাধা তত্ত্ব যদি গৌর না হতো? সেই গৌরকে যারা দেখেছে তারা প্রেম পেয়েছে, কারণ রাধারানীর ভাবটা নিয়েই গৌর এসেছিলেন। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, অনেক কিছু হয়েছে, আসুন রাধা মাধবের যুগল ভজন করি, নিতাই গৌরের হরিনাম ধর্মে দীক্ষা শিক্ষার পথে এগোই। বাকি দিনগুলো সামনে বড় ভয়াবহ। আগেই বলেছি, ভয় থেকে নির্ভর হতে গেলে রাধারানীর চরণ, গোবিন্দ চরণ, নিতাই গৌরের হরিনামকে একান্ত আশ্রয় করতে হবে। এখন আমাদের দামোদর অষ্টকটা পাঠ করছেন আমাদের অদ্বৈতজি, ছিল মুরারি মোহন দাস বাবাজির স্নেহধন্য আমাদের নিতাই এবং অদ্বৈত। তো তাকে আমি দামোদর অষ্টকের পাঠের কথা বলছি, তার আগে একটা কথা বলি, যার আত্মার কল্যাণে এই অনুষ্ঠান হচ্ছে, অবশ্যই অবশ্যই সাধুগুরু বৈষ্ণব হরিনাম হরি কথা দ্বারা আত্মার কল্যাণ হয়। আমি গতদিন মিলন ডাক্তার, শ্রদ্ধেয় মিলন ডাক্তারের বাড়ি মনে এটা বলেছিলাম, উদ্ধার কেউ আপনাকে করবে না, আপনার উদ্ধার আপনি করবেন। উদ্ধারেই তো আত্মানাং আত্মা অবসাদয়ে, গীতায় বলেছে নিজের উদ্ধার নিজে করুন। জগৎ বড় ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে। জগতে আজ ভজন নেই, জগতে আজ শুদ্ধতা নেই, জগতে আজ সত্য নাই, জগতে আজ যেন ধ্বংসের মুখে। এর মধ্যে একমাত্র কৃপা করুণা হলো হরিনাম আশ্রয়, সাধুগুরু মুখে হরিকথা আশ্রয়। এই দুটি আঁকড়ে ধরুন, সাধু মুখে হরিকথা আর ভগবানের শ্রীনাম। এই বাড়ির একটা ছেলে প্রভুত্ব করছে আজ, একদিন এই সোনাবাড়িয়ার নাম শোনা হয়েই থাকবে। এইখানে আমাদের প্রসঞ্জিৎ, তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গের একবার রাধাকুণ্ডের সাথে দেখা হলো, দেখি মহারাজের মতো। আমাকে আবার প্রবর্তক গুরু বলে মানে, আমার গুরু হওয়ার সাথ নেই, কারো দীক্ষা আমি জীবনে কাউকে দেইনি, দেবও না। বলছে, দাদা সাইকেলে চড়ে কত পথ গেছি আপনার পাঠ শুনতে, আপনার কাছ থেকেই প্রথম কৃষ্ণ ভজনের প্রেরণা পেয়েছি। তাই দেখলাম সে শ্রদ্ধাটা ওর এখনো আছে, সাষ্টাঙ্গে প্রণাম করা, মাঝে মাঝে ওদের সাথে কথা হয়, এবং সে ভজনেই আছে। এবং এখন তার যে স্তর, এখন সে যে স্তরে, সেটা বোধ করি এগিয়ে থাকলে, সে ভালো চাকরি বাকরি করলে, অর্থ সম্পদ হলেও এই স্থানটা যেতে পারত না। যে বংশে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হয়, তার 21 কুল গোবিন্দ উদ্ধার করে নিজের কাছে নিয়েছেন। 21 কুল, যে বংশে কোনো বৈষ্ণব জন্মায়, 21 কুলকেই গোবিন্দ আত্মসাৎ করে নেন।
এই জন্য সে যে পথে গেছে তার মা ধন্য, তার পিতা ধন্য, যে অন্তত একটা ছেলেকে তিনি সমর্পণ করে দিতে পেরেছেন। তাই আসুন আমরাও আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের জীবনকে গোবিন্দ চরণে সমর্পিত করি। কেউ উঠবেন না 5টা মিনিট দয়া করে। আমাদের অদ্বৈত ও লক্ষণ আমি নিষ্কিঞ্চন বৈষ্ণব দুয়ারে দুয়ারে হরিনাম বিতরণ করে, আমি ওর ভজনের অনামাত্র আস্বাদন করতে পারি না। ও এখন দামোদর অষ্টকটিকে আপনাদের শোনাচ্ছে, কারণ এই মাসে, এই দামোদর ব্রতের মাসে এটি আমাদের একান্ত শ্রবণ করা কর্তব্য। ভো জগন্নাথ গুরু সংসার বইনা বদ্ধং মাং কালদষ্টং চ তমাং শরণং গত শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ শ্রী নবদ্বীপ প্রচলন্দ শিবায় মং নিজ রবি গৌরচন্দ্রায় রাধিকার তদারায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত তদ্ভক্ত নমঃ। শুধু সাধুগুরু বৈষ্ণব মন্ডলী ভক্তের গৃহাঙ্গনে বিধি আত্মার কল্যাণে এই মহতি ভাগবত অনুষ্ঠানে তথা কার্তিক মাসের এই দামোদর ব্রতে যারা হরিকথা শ্রবণ মানসে উপনীত হয়েছেন, সর্বাগ্যে পরম শ্রী গুরুদেব তস্য আজকের যিনি এই ভাগবত আচার্য তার চরণে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করে তৎস শুদ্ধ অনুরাগী ভক্তগণের চরণে দণ্ডবাদ প্রণতি জানিয়ে আমাদের কৃপা আশিস নিয়ে দামোদর ষষ্ঠী পাঠে প্রবর্তিত হব। সকলে কৃপা আশীর্বাদ করুন। নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসাত কুণ্ডলং গোকুলে ভ্রাজমানং যশোদাভিয় লুখলব্ধা বমানং পরামিষ্টমত্যন্তাৎ দ্রুত গোপ্পা রুদন্तं মুহুর্নেত্রযুগ্মং মৃজন্तं করম্ভোজ যুগ্মেন মুহুর্শ্বাসকম্পতিরিখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈবং দামোদরং ভক্তিবদ্ধমং ইতি দৃকোশলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তমক্ষপয়ন্তমং তদীয় শীতঘোষ ভক্তার্জিতং পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে ঈদন্তে মুখাম ভোজমত্যন্ত নীলাবৃতে কুন্তলে স্নিগ্ধ বক্রোচ্চ গোপ্পা মুহুর্চুম্বিত বিম্ব রক্তধরং মে মনসা ফেরস্তমলং লোকশলাভং বরং দেব মোক্ষং না মোক্ষ বোধিং বা ন চান্নং প্রিণহ বর্ষাদপিহ ইদন্তে বপুরনাথ গোপাল বালং সদা মে মনসা ফিরস্তা মনং কি মন্নায় নমো দেব দামোদরন্ত বিষ্ণু প্রসিদ প্রভু দুঃখ জলাব্ধি মগ্নম কৃপাদৃষ্টি দৃষ্টাদি দিনাং বদানো গৃহানেশ মামেজ্ঞ মৃদক্ষি দৃশ্য কুবেরাত্মজয়ী বদ্ধমূর্তেব যদ্যতং তয়া মোসিত ভক্তি ভাজ কৃত চ তথা প্রেম ভক্তিং সকং মে প্রদস্য নমস্তে হস্তে দানমে স্ফুর দীপ্তি ধানমে তদীয় দরায়তং নমো রাধিকায় তদীয় প্রিয়ায় বিশ্বস্য ধানমে। শুধু সাধুগুরু বৈষ্ণব মন্ডলী